পরমপ্রিয় পার্শ্ব পরম পূজ্য শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে মহাবদান্যতা, এই গৌর স্বরূপে করুণার যে সর্বোৎকর্ষতা, তাই বর্ণনা দিয়েছেন অতি সিদ্ধান্ত পরিপূর্ণ স্বরূপে। তর্কের বিচার যদি করে তাতেও গৌড়ীয় বৈষ্ণব পিছপা হবে, কারণ শ্রী চৈতন্য দয়া করহ বিচার। আবেগের কথা নয়, মহাপ্রভু আমাদের ইষ্ট আরাধ্য, আমরা তাকে ভালোবাসব, তার প্রশংসা তার গুণগান আমরা গাইব, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে কেবল গৌড়ীয় সম্প্রদায় মানবে আর কেউ মানবে না তা বললে তো চলবে না। যদি সনাতন ধর্মের অধিকারী কেউ হয়, মহাপ্রভুর করুণা তাকে মানতেই হবে, কারণ এ তো শাস্ত্রের নির্ণয়, শাস্ত্রেরই বিচার। শ্রী চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই বিচার যদি কেউ করে তার হৃদয় নিশ্চিত রূপে চমৎকারিতা হবে, কারণ সেই বিচার করতে গিয়েই তো বলদেব বিদ্যাভূষণ গৌড়ীয় সম্প্রদায় আশ্রিত হল। প্রথমাবস্থায় তো উনি এই সম্প্রদায়ের ছিলেন, কেবল বিচার করছেন। বিচার করতে গিয়ে দেখলেন যে চৈতন্যের দয়ার সঙ্গে আর কারোর দয়ার তুলনা হয় না, কারণ বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। প্রেম পায় না কেন? কিন্তু কৃষ্ণ পদে প্রেম ধন পাওয়া যায়। তাহলে কোন প্রেম পায়? বরাহদেবীর চরণে প্রেম পাওয়া যায়, নৃসিংহ চরণে প্রেম পাওয়া যায়, প্রেম পাওয়া যায় রামচন্দ্রের চরণে, বিষ্ণু চরণে, নারায়ণের চরণে। অনন্ত যে ভগবত অবতার, সেখানেও ভক্ত চরিত্র নিশ্চিত রূপে বিদ্যমান। তারা প্রেম পেয়েছে, ভক্তি লাভ করেছে, কিন্তু সে ভক্তি ঐশ্বর্য মেশানো। এই যে ব্রজের বিশুদ্ধ মাধুর্যময় প্রেম, এ প্রেম তো ব্রহ্মাও পায় নাই। ভববিরিঞ্চির চিরবাঞ্ছিত, এই ভববিরিঞ্চির চিরবাঞ্ছিত প্রেম সেটা দেয় না, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন। আচ্ছা, কেন পায় না বা কেন ঠাকুরজি দেয় না? সব সময় তো অপ্রিয় সত্য কথা বলা যায় না। আমার সব থেকে বড় দুর্বলতা কি, এটা কি আমি লোকের কাছে ঢাক পিটে বলি? আছে তো বটে, সবাই জানে না, কিন্তু আমি বিলক্ষণ জানি আমার দুর্বলতা কোথায়, তাই না? তো ঠাকুরজি জানেন না তার দুর্বলতাটা বলে না, কয় না, বললে তো সবাই জানাজানি হয়ে যাবে। তবে এখন আর বলতে দোষ নাই। কেন? এখন তো আমি সামর্থ্য হয়ে গিয়েছি, এতদিন পারতাম না, ঢেকে রেখেছিলাম। এখন যখন পেরেছি, আগের কথা বললে আর কোনো দোষ থাকবে না। আচ্ছা, সেই দুর্বলতাটা কি? বলে ওই যে আমি দিতে পারছি না। প্রিয়জন চাইছে কিন্তু প্রিয়জনকে দিতে পারছি না। মহাদেব কি আর পর? হরিহর একাত্মা, প্রিয়তায় কত অন্তরঙ্গ, কত আত্মীয়তা। ওনাকে বলছে তুমি বেরিয়ে যাও, এ কি কথা? তাহলে কাকে আপনি রাখবেন ভেতরে? আমাদের আর জায়গা দেবেন? জীব সকল তাহলে তো এমনি বলবে, ওরে বাবা, মহাদেবকে দিচ্ছেন না,
বৈষ্ণবানাং যথা সম্ভব। আমরা আর এমন কি বৈষ্ণব, 2-4 দিন গুরু দীক্ষা নিয়েছি, আমরা একটু আধটু মানি আর কতটা মানি। মহাদেব তো এমন, তিনি যদ্যপি সংসারে থাকেন, কিন্তু দেখুন মহাদেবের মতো বৈষ্ণব পাওয়া খুব মুশকিল। সংসার ত্যাগ করে বিষয় বৈরাগী হওয়া অনেক সহজ, কিন্তু সংসারে থেকে ত্যাগী এ তো জগতে খুঁজে পাওয়া যাবে না, দুর্ভিক্ষণ যন্ত্রেও মিলবে না। এক মহাদেব ছাড়া এমন ব্যক্তিত্ব পাওয়া, এমন বৈষ্ণবকে পাওয়া জগতে সত্যি দুর্লভ। মহাদেবের সঙ্গে কারা আছেন ঘরটা দেখুন তো একবার। বলে ওরে বাবা, ওনার স্ত্রী মহামায়া, চিন্তা আছে? আচ্ছা, ওনার স্ত্রী শুধু নয়, ওনার যে পুত্র, ওনার যে কন্যা, এক একটি রত্ন, সরস্বতী এবং লক্ষ্মী। বাপরে, কাকে ছাড়বেন আর কাকে ধরবেন? বলে দুজনেই থাকো। কার্তিক গণেশ তারা বলে কি আমরাও কম যাই নাকি? সকাল হলেই আগে ধূপ দিয়ে আমাকে ডাকে। দেখো নাকি ব্যবসায়ী গণেশের কৃপা হলে কি হতে পারে জানেন? তাহলে কার্তিক একেবারে নিখাত ভদ্র মানুষ, ইনি আবার স্বর্গে দেবতাদের সেনাপতি, তাই না? তার মানে পদ মর্যাদা কিসের অভাব। কিন্তু দেখুন সেই মহাদেব যার ঘরে অভাব বলতে কিছু নেই, তিনি আবার ভূত প্রেতের সঙ্গে শ্মশানে মশানে নাকি পড়ে থাকে। অভাবে লোকে নাকি এরকম সেরকম করে, এনার তো ঘরে অভাব, এটা কি বলা যাবে? ওনার ঘরে অভাব বললে আর কার ঘরে তাহলে অভাব? তাহলে ওনার ঘরে অভাব নাই, অথচ উনি এরকম চরিত্রের কেন? বলে স্বভাবে। মহাদেবের সংসারটা বড়ই বিচিত্র। আচ্ছা, মহাদেবের বাহন কি? বৃষ, শুদ্ধ ভাষায় বলি। আচ্ছা, ওনার বাহন হচ্ছে ষাঁড়, আর মায়ের বাহন কার সঙ্গে কার সম্পর্ক বুঝতে পারছেন? একেবারে খাদ্য খাদক সম্পর্ক। এক ঘরে কি করে থাকে? সিংহ আবার ষাঁড়। আচ্ছা, একদিকে পেঁচা লক্ষ্মীর বাহন, আর একদিকে ছুঁচা ইঁদুর। ও তো খাদ্য, পেঁচার খাদ্য কি? আচ্ছা, ওনার গলায় সাপ, আর বেটা বসে আছে একেবারে ময়ূরের উপর, না? কার্তিকের বাহন। বাবা রে বাবা, এমন সংসারে কি করে থাকে? একেবারে বিরোধ সংসার না? সম্ভব একমাত্র যদি বৈষ্ণব হয়, না হলে অসম্ভব। হাজার শত্রুর মাঝখানে একমাত্র বৈষ্ণবী বাস করতে পারেন, আর কেউ বাস করতে পারে। তাই মহাদেবের চরিত্র বড় বিচিত্র। উনি কেন শ্মশানে মশানে পড়ে থাকে? একটু প্রেম পাওয়ার জন্য। আজ শুনতে পেয়েছে ঠাকুরজি নাকি বৃন্দাবনে এসেছে, আজ ধরে রাখা যায়? উনি গিয়ে শটান হাজি, দেবী আবার সাক্ষাৎ, উনি হচ্ছেন দাদি। না, যাও ভেতরে ঢোকা যাবে। আরে আমার ঘর নেই, আমি তোমার স্বামী, আমাকে ভেতরে ঢুকতে দেবে না? কম্প্রোমাইজ তো করে, একটু ঢুকতে তো দাও। বলে দেখছো না এখানে দ্বিতীয় কোন পুরুষের প্রবেশাধিকার নেই, আমি নারী সাজু। হাতে চুড়ি, গায়ে শাড়ি, ঘোমটা দিয়ে দিয়েছে। কে ছিল? চুড়ি শাড়ি পরে পড়লে তো মেয়েই হয়ে যায়, মাতৃরূপ হয়ে যায় না? বলে রূপটা তো হয়, আসলে কি আদেও হয়? এখন উনি ভেতরে ঢুকেছেন, আর দেবী তো জানেন ঠাকুরজির চোখকে কি আর ফাঁকি দেওয়া যাবে?
সঙ্গে সঙ্গে রাসস্থলী অন্ধকার। ঠাকুর কি হলো, কি আবার হবে? এখানে দ্বিতীয় কোন পুরুষ প্রবেশ করেছে? সবে এক সখীগণের ইহা অধিকার। এখানে তো একমাত্র সখীদেরই অধিকার, এখানে আর কারোর প্রবেশাধিকার নাই, কিন্তু প্রবেশ করেছে। সকলে বলছে না, আমাদের মধ্যে তো কেউ প্রবেশ করেনি। মহাদেব আরো বেশি করে উচ্চস্বরে বলছে না না, কেউ ঢোকে। ঠাকুরজি বলে তাহলে এক কাজ করো, লাইন দিয়ে সব দাঁড়াও, আমি একটু পরীক্ষা করে দেখব। পরীক্ষা করে দেখে এখন লাইন দিয়ে দাঁড়িয়েছে। মহাদেব বলে পেছনে দাঁড়ায় 30 কোটি গোপী গুনতে গুনতে আর শেষকালে গিয়ে বলবে ছেড়ে ছেড়ে। একেবারে শেষে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুরজি বলছেন দেখো 30 কোটি গোপী, কত আমি পরীক্ষা করব। এক কাজ করো, প্রথম দিকে অত দেখতে হবে না, একেবারে শেষটা দেখি। মহাদেব বলে সর্বনাশ, শেষে ঠাকুর বলে একেবারে প্রথমে চলে আসে। তাড়াতাড়ি করে প্রথমে এসেছে। ঠাকুরজি বলে আবার দেখো, এটাও তো ক্রম হয় না, সামনে থাকলে যদি পেছনে একেবারে গণনা করতে যাই ভালো ব্যাপারটা দাঁড়ায় না, প্রথম থেকেই গণনা করি। মহাদেব বলে ওরে বাবা, সামনে এলেও বিপদ, পেছনে গেল। এক কাজ করি, মাঝখানে ঢুকে যাই। মধ্য 30 কোটি গোপী, মানে লাইন তো খুবই বড়, মাঝখানে ঢুকে পড়েছে। ঠাকুরজি বলে শোনো, আমার পক্ষে এত গণা সম্ভব নয়, ও মাঝামাঝি একটা করে দিলে। মহাদেব বলে আর শুধু শুধু কারচুপি করে লাভ নেই, বুঝে গিয়েছি ঠাকুরজি আমাকে পরীক্ষা করেছে। যেখানে যাব ঠাকুরজি সেখানে কিছু না কিছু একটা অজুহাত দিয়ে ওইটাই ধরে। মহাদেব এসে দাঁড়িয়েছে। ঠাকুর, আমি যদি প্রবেশ করি তাতে তোমার আপত্তি? তুমি তো আমাকে মানো এক আত্মা, তাহলে আমি যদি এত প্রিয় হই, একজনকে ছাড় দেওয়া যায় না? উনি বললেন না, এখানে একমাত্র সখীগণেরই প্রবেশাধিকার, সবে এক সখীগণের ইহা অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার। আসলে এরা হচ্ছে প্রেম কারিগর। প্রেম কারিগর ওরা যত সখীগণ, ভাঙি গড়ি নীতি নীতি বিদিতি রত। যেমন স্বর্ণকার হয় না, সোনার দোকানি, আপনি আপনার অনেকদিন ব্যবহার করা একটা সোনার অলংকার একই ঢঙের কিনা, সেই পুরানো আমলের পুরানো আদলে একটু নতুন কত কি ডিজাইন বেরিয়েছে, তো স্বর্ণকারের কাছে গিয়ে কি বলেন, এটা একটু নতুন এখন যে বেরিয়েছে এরকম একটু করে দিন। উনি তখন কি করে, ভেঙে করে আবার নতুন একটা অলংকার। তো এই রকমই নীতি নীতি তারা কি করে, এই রাধা মাধবের লীলাকে কখনো ভাঙে কখনো গড়ে, তাদের দ্বারাই এই লীলা পরিপুষ্ট। এখানে মহাদেব তুমি কি করে প্রবেশ করবে? মহাদেব বলে তাহলে কি এমন তোমার মহিমা? করুণার সিন্ধু বলে আমরা তোমাকে প্রণাম করি, করুণার নিদর্শন তো পেয়ে গেল। সে কথা এতদিন গোপন ছিল, ঠাকুরজিও জানে ভালো করে আমি দিতে পারি, কিন্তু এ কথা প্রকাশ করেনি। নিজের দুর্বলতা কেন প্রকাশ করবে? কিন্তু আজ প্রকাশ করতে আপত্তি নেই, কেন? এখন সেই কৃষ্ণ রাধার ভাব কান্তি অঙ্গীকার করে গৌর হয়েছে। আসলে কি এই যে প্রেম, এই প্রেম সম্পত্তি তার সভক্তি শ্রেয়। ঠাকুরজির নিজের সম্পত্তি এই প্রেম, কিন্তু ঠাকুরজি সেই প্রেম সম্পত্তি নিজের কাছে রাখেন, সঞ্চয় করে রাখেন, জমা করে রাখেন। রাধারানীর প্রেম ভান্ডারে সেই প্রেম জমা থাকে। এখন রাধারানী একমাত্র পারেন সেই, যেমন আপনি ব্যাংকে যে টাকা রেখেছেন ওই টাকা তো এখন আপনার হাতে নেই, ওই টাকা কি আর ব্যাংকে কেবলমাত্র জমা আছে নাকি? ওটা বিভিন্ন কাজে খাটাচ্ছে, লাভ হচ্ছে, সেই লাভের থেকেই তো আমাদেরকে সুবিধা দেয়, তাই না? তার মানে ব্যাংকে যখন জমা দিয়েছি টাকাটা আমার, কিন্তু খেলাচ্ছে উনি ওনার মতো সব কাজে ব্যবহার করে কি করছে, আবার যখন আমি বলছি আমার টাকার দরকার উনি ফেরত দিয়ে দিচ্ছে। মাঝে কিন্তু ওই টাকাকে উনি কারবার করে নিয়েছেন, তাই না?
তাহলে আজ প্রেম সম্পত্তি যে রেখেছেন রাধারানীর কাছে, রাধারানী কি করছে? কারবারটা করে নিচ্ছে। ব্রজের লতা পাতা গুল্ম, এমনকি ধূলিকণিকা, স্থাবর জঙ্গল সকলকে প্রেম দিয়েছে। কারবারটা তো এখানে। রাধারানী চিন্তা করছেন আমার ব্রজভূমির শ্রেষ্ঠত্ব আমি কেন প্রকাশ করব না জগতে, যেহেতু ধন আমার হাতে। আমার হাতে যদি টাকা আসে আমি ঘরটা গোছাবো না। তো রাধারানী তাই কি করেছেন? সারা বৃন্দাবনকে প্রেমে ঢেলে সাজিয়েছেন। কেন? গোবিন্দ যাতে সুখ পায়। গোবিন্দ সুখের জন্য প্রেম দিয়ে বৃন্দাবনকে সাজিয়েছে। এই জন্যই দেখবেন কীর্তনিয়ারা বলে না, মধুময় শ্রী বৃন্দাবনী, আকাশ মধুর বাতাস মধুর। মধুর মানে প্রেম। এই বৃন্দাবনের পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবাই প্রেম পেয়েছে। ওই কথাই তো বলছিলেন লীলাসুখ বিল্লমঙ্গল। সত্যবতারা বহব পুষ্করণা ভস্য সর্বতভদ্রা কৃষ্ণাৎ অন্য কোবা লতাস্বপি প্রেমদ ভবতি। বলছেন ঠাকুরজি ভগবানের অনন্ত অবতার, কিন্তু বলুন তো কৃষ্ণ ছাড়া জগতে আর প্রেম দান করতে কে পারে? কৃষ্ণাৎ অন্য কোবা লতাস্বপি প্রেমদ ভবতি। লতাকে পর্যন্ত প্রেম দিয়েছে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর তো কেউ দেয়। তাহলে কৃষ্ণচন্দ্র তুমি বাকিদের দিচ্ছ না কেন? ব্রজের যখন লতা পাতা গুল্ম সবাইকে প্রেম দিয়েছো, তাহলে ব্রহ্মাকে দিচ্ছ না কেন? মহাদেবকে দিচ্ছ না কেন? উদ্ধব তোমার প্রিয় সখা, তাকে কেন দিচ্ছ? কারণ ওটা তো আমার হাতে নাই। রাধারানী কি আমার থেকে আলাদা নাকি? জগতে দেখেন কারোর পিতা যদি উৎসব করে, এই যে বাড়িতে সুকুমার বাবু, এই রঞ্জিত বাবু আমাদের উৎসব করছে, সুকুমার ভাই সবাইকে বলছে আমাদের ঘরে উৎসব হচ্ছে, আমাদের ঘরে উৎসব। আরে আমাদের উৎসব আমরাই তো করছি। তার মানে কি সুকুমার নিজে করছে না, দু পয়সা এখনো বাবার থেকে নিয়ে যায়। ও আর কোত্থেকে পয়সা পাবে, ও কোত্থেকে উৎসবটা করছে বাবা, ছেলে কিন্তু নাম না, তাই না? রাধারানীকে তো দিচ্ছেন, রাধারানী তো আমারই, তার মানে আমিই দিচ্ছি। কিন্তু কৃষ্ণ কাউকে দিয়েছে এই সংবাদটা পাওয়া যায় না। আরো একটু যদি গভীরার্থ বিচার করি, রাধারানী এই বৃন্দাবনের যত কিছু দৃশ্যমান সব স্বরূপটি নিজেই ধরেছে। ওই ওই গাছের দিকে তাকিয়ে কৃষ্ণ সুখ পাবেন, তাই বৃক্ষরূপ ধরেছে রাধা। তাহলে প্রেম স্বরূপ দিয়েই তো তার সত্তাটা বিগঠিত। যে দিকে দৃষ্টি দিবেন, যেটা দেখে গোবিন্দ সুখ পাবেন, কৃষ্ণ সুখের কারণ কি? কৃষ্ণ কি আল্লাহ দে, তাতে নাম রাধা। অতএব কৃষ্ণ যা দেখে সুখ পায় সেটা জানতে হবে রাধারানী এই সুখ দেওয়ার জন্য এই মূর্তি ধরেছে। তাই ব্রজে সকল স্বরূপ রাধা স্বরূপ থেকেই তৈরি, মূল উপাদান সেই রাধারানী। তারই সেই মহাভাব প্রেম থেকে এই দৃশ্যমান ব্রজ প্রকাশ। কৃষ্ণ বলছেন আমি ছাড়া আর কে প্রেম দিতে পারি? তাহলে দিয়ে দাও। কৃষ্ণের মনে একটা ভাবনা আছে, দেওয়া কিন্তু হয়নি, মুখে বলে দিয়েছে। দুর্বলতা জানি, তাহলে এই দুর্বলতা কাটাবো কি করি? না দিলে তো আর দুর্বলতা কাটবে না। আমি যে দিতে পারি এটা প্রমাণ না করলে জগৎ তো মানবে না। তাই মনে মনে চিন্তা করলেন যে যদি আমি রাধারানীর ভান্ডারকে উজাড় করে নিয়ে যাই, আমি তো চোর। আচ্ছা বলুন তো, ঠাকুরজির খেয়ে দিয়ে কাজ নেই, ওই একটু ননি খাবার জন্য চুরি তুলতে গিয়েছে, একেবারে ছোট বাল গোপাল, এত একেবারে কাজ কিচ্ছু নাই। ব্রজবাসীদের ঘরে ঘরে ননি চুরি করছে কেন?
বলে ওগুলো প্র্যাকটিস করে। হাত পাকানো যাকে বলে, ছোট ছোট চুরি করে হাতটা পাকলে বড় চুরি করবে। এই জন্য নলি চুরি দিয়ে শুরুটা করেছে, কিন্তু দেখুন মাত্রা একটু একটু করে বাড়ছে। পরে গিয়ে করলেন কি বসনটা চুরি করে, চুরিটা তাহলে বেড়েছে কি হাত হাত পাকছে, বুঝতে হবে। আচ্ছা, এরপরে কি করলেন, বংশীর ধ্বনিতে সর্বগোপীর মনটাকে চুরি করে নিলেন। তাহলে মন চুরি করলে আরো পাকা চুর। কাজ কিন্তু থামেনি। চৌরোত্তমের উত্তম চৌর অবশ্য। তাই আজ সেই চোর কি করেছে, সেই চোরা স্বয়ং রাধারানীর প্রেম ভান্ডারকে চুরি করে, রাধার ভাবকে চুরি করে, রাধার কান্তিকে চুরি করে আজ গৌর হয়ে গিয়েছে, আজ মহাপ্রভু রূপ ধরেছে। এবার বলে আর ঢাক পিটাতে আর দোষ নাই। কে বলেছে আমি দিতে পারি না? এখন আগে পারতাম, বলিনি এত। এখন আমি বলবো যে আমি পারি। কেন? কৃষ্ণ স্বরূপে যা পারিনি, এই গৌর স্বরূপে তাই করব। কেউ যেন আবার ভেবে না ফেলে যে কৃষ্ণ আলাদা গৌর আলাদা। কৃষ্ণ পারেনি বলেই কৃষ্ণ গৌর হয়েছে। তত্ত্বত আর অবতারের সঙ্গে যদি কৃষ্ণ অবতার গৌর অবতারকে গুলিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই জগা খিচুড়ি ব্যাপার আছে না, বলেন না লোকে, অনেকটা সেরকম হয়ে যায়। স্বয়ং ভগবান এবং অবতারের সঙ্গে যদি এক করে ফেলি, তাহলে কিন্তু একটু ভুল হয়ে যায়। এখনো মানুষের মনে এই ভাবনা আছে যে আগে নারায়ণ শিলাকে নিবেদন করতে হবে, তারপরে কৃষ্ণকে ভোগ নিবেদন হবে। কারণ নারায়ণ বড়, কৃষ্ণ তত্ত্বে ছোট। তাহলে কতখানি ভাগবতীর অজ্ঞানতা এখনো হৃদয়, এটাই তো বলতে হবে। এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান। এই তত্ত্বজ্ঞান তার আজও হয়নি। ব্রহ্মা দেখলেন অনন্ত নারায়ণ গিয়ে কৃষ্ণ অঙ্গে মিশে গেছে। তার মানে সে জানে না যে এক কৃষ্ণকে ভোগ লাগালে অনন্ত নারায়ণ অনন্ত বিষ্ণুর ভোগ নেবে। মাধুর্যের মূর্তি, মাধুর্য ভগবত দাসার ব্রজে কইল পরচার, তাহা সুখ দেশের নন্দ। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানামতে, যাহা শুনি মাতে মাতে তগ। কবিরাজ গোস্বামী পাদ কি অপূর্ব সিদ্ধান্ত নিরূপণ করল। মাধুর্য ভগবত দাসার, অন্যান্য ভগবানের থেকে কৃষ্ণকে যে স্বয়ং ভগবান বলে বিশেষ তকমা দেওয়া, বিশেষ আসন দেওয়া হলো, এর মূল কারণটা মাধুর্য। উনি কুরুক্ষেত্রে দেখিয়েছেন, অর্জুন আমার কথা শুনছ না, বলছি গান্ডীবটা তো যুদ্ধ করো। উনি কিছুতেই মানছেন। ঠাকুরজি বলে আমার কথা শুনছো না? জগৎ শুনি, আমার কথায় সূর্য ওঠে, সূর্য ডোবে। আচ্ছা তুমি সারথি, তুমি এত বড় কথা বলছো কিসের জন্য? কে তুমি? আমার তো বড় দাদাই, মামতো বিশ্বত তো দাদাই। তাহলে এত বড় কথা বলার কি আছে? উনি বললেন তাই নাই, তাহলে একবার দিব্য দৃষ্টিটা তোমায় দেই, দেখো তো এবার তুমিই বলো আমি কি। অর্জুন দেখলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব প্রভুর শ্রীঅঙ্গ। তখন তিনি মনে মনে ভাবছেন, হায় হায়, কাকে আমি বন্ধু ভেবেছিলাম, দাদা ভেবেছিলাম। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তবে
এই কথাটা বলার আগেই মূর্ছা গিয়েছিল, পরে উঠে দাঁড়িয়ে ঠাকুরজির আশীর্বাদে উনি স্পর্শ করে শক্তি দিলেন, বসলেন, তারপরে তো বলল। কিন্তু সেই বিশ্বব্রহ্মাণ্ডের চিত্র দেখে আর একেবারে মূর্ছা। দেখেছিল তো একটা ব্রহ্মাণ্ডের চিত্র, তাই না? এই জগতের যা কিছু সব দেখেছি, কিন্তু যশোমতী মা কি দেখেছিল? ধুলো খেলার ছলে গোপালই দেখিয়েছি। সেদিন সখাদের সঙ্গে একটা খেলা, নূতন, কে তাড়াতাড়ি করে সুন্দর ঘর বানাতে পারে ধুলো নিয়ে। সব সখা যে যার মতো ধুলো নিয়ে ঘর বানাতে লেগেছে, সুন্দর সুন্দর ঘর বানিয়েছে সবাই। কিন্তু আজ কি অবস্থা, কৃষ্ণ যতবার ঘর বানাতে যায় ততবার ভেঙে পড়ে যায়। যেই তৈরিটা হয়ে এসছে ঠিক ভেঙে গেল। এদিকে সবাই বলছে ওহো হেরো হেরো হেরো, হেরে গিয়েছে, হেরো কানাই, হেরো কানে, সবার তৈরি হয়ে গিয়েছে। ও তো যতবার গড়তে যায় ততবার ভেঙে পড়ে যায়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গড়তে গিয়ে একবারও ভাঙলো না, কিন্তু আজ একটা সামান্য ছোট্ট ঘর বানাতে গিয়ে ভেঙে ফেলেছে। সবাই যখন হেরো হেরো বলছে, গোপালের রাগ তখন দেখে বাচ্চা ছেলে সবকিছু সইতে পারে, পরাজয় সইতে পারে। সবাই বলছে আঙুল উঁচিয়ে হেরো হেরো হেরো। গোপাল মনে মনে ভাবছে যে আজ আমি হেরে গেলাম। রাগে তো একেবারে ফুসছে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আচ্ছা, উনি যদি প্রধান্বিত হয় কি হয়? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় প্রলয় হয়েছে। ভগবানের ক্রোধকে কেউ সইতে পারে না, ব্রহ্মাণ্ড কি করে সইবে? কিন্তু আজ ওনার ক্রোধে ব্রহ্মাণ্ড তো দূরের কথা, এই ব্রজের এতটুকু কিছু হচ্ছে। তখন ভাবলেন তাহলে কি করি, রাগটা তো দেখাতে পারলাম না কাউকে, এই ধুলোগুলোর জন্য আমি আজ হেরো হেরো নামটা শুনছি, আজ তোকেই খেয়ে ফেলি। ব্রহ্মাণ্ড নাই বা খেতে পারবে, ধুলোগুলো নিয়ে একেবারে মুঠো মুঠো মুখে পুড়েছে। যেই মুখে দিয়েছে সব সখা বলে মা মা মা, দেখবে এসো গোপাল। গোপাল ধুলো খেয়েছে, মা দৌড়ে এসেছে, কি করেছে কি করেছে, দেখো না গোপাল ধুলো খেয়েছে, মানা করেছিলাম শুনে, মুঠো মুঠো করে ধুলো খেয়েছে। গোপাল তোকে খেতে দেই, ক্ষীর সর ননি নবনী কি দেই, ঘরে অভাব আছে, মহারাজের ঘর, তাহলে তুই কেন ধুলো খেতে গেলে? ধুলো খেলে পেট খারাপ হয় না? গোপাল গান নাচছে, না না আমি খাই। আবার মিথ্যা কথা বলে, ওমা ওরা মিথ্যে কথা বলছে, আমি খাই। আচ্ছা সবাই মিথ্যেবাদী? বলে হ্যাঁ সবাই মিথ্যেবাদী। তুমি তাহলে সত্যবাদী? বলে আমি কেন মিথ্যে বলবো, আমি তো সত্যিই বলি। আচ্ছা তুমি না হলে বলছো সবাই মিথ্যেবাদী, তাহলে তোমার দাদা বলরাম সেও মিথ্যেবাদী, সেও তো বলছে। এবার বলাই দাদার নামে কি করে মিথ্যেবাদী অপবাদ দেয়? গোপাল বলে দূর আমি খাইনি, যে যা বলে বল, আমি খাইনি। মা বলে অত কথাই কাজে কি, হাঁটা করতে দেখো, খেয়েছিস কি খাসনি, হা করলেই তো দেখতে পাবে। গোপাল মনে মনে ভাবছে হা তো করা যাবে না। মা একটা লাঠি নিয়ে এসে বলে হা কর, সবাই মিথ্যেবাদী, হা কর। গোপাল চিন্তা করেছে এখন তো হা না করলেও মারবে, হা করলেও মারবে। হা করলে যদি দেখে মা যে ধুলো, তাহলে কি হবে? আমি মিথ্যে কথা বলেছি তার জন্য আবার মা, ধুলো খাওয়ার জন্য তো একটা আছে, মিথ্যে কথা বলার জন্য আরেকটা। ঠাকুর মা যা দেখে দেখো, যেন ধুলোটা দেখতে না, মানে মায়ের চোখে ধুলো দেওয়া। কথায় বলে না চোখে ধুলো দিয়ে দিলাম, তো মায়ের চোখে ধুলো দেওয়ার জন্য কি বলছে? বলে ঠাকুর যা দেখে দেখো। আচ্ছা ওনার আবার ঠাকুর কি? উনি তো ঠাকুর, তাহলে ওনার আবার ঠাকুর কি? আসলে ব্রজ তো মাধুর্যের ভূমি, এখানে তো ঐশ্বর্যের প্রবেশাধিকার না। কিন্তু সেও তো ঠাকুরের শক্তি, সেও তো মাঝে মাঝে একটু ভাবে ঠাকুরের একটু সেবার সুযোগ পাবো না। আজ যেই কৃষ্ণ মনে মনে ভাবছে যে মা যা দেখে দেখো,
ধুলোটা যেন দেখতে না পায়, ঐশ্বর্য বলে এই সুযোগ আমি একটু সেবা করে নিব। ঠাকুরজির বদনে উনি ব্রহ্মাণ্ড প্রকাশ হয়ে গেছে, হা করেছে, মা দেখছে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড শুধু নয়, ব্রহ্মাণ্ডের ভিতরে দেখছে বৃন্দাবন। গোপালের কানটা ধরে আছে মা, হাতে লাঠি নিয়ে ভয় দেখাচ্ছে, হা কর। সেই গোপালের ভিতরে, মানে হাঁয়ের ভিতরে যে দেখছে গোপাল, তার ভিতরে দেখছে একটা ব্রহ্মাণ্ড। সে আবার হা করেছে, তার মুখবিপরে আবার ব্রহ্মাণ্ড, তার ভেতরে বৃন্দাবন, তার ভিতরে গোপাল বসে আবার কান ধরে বলছে হা কর, তার ভেতরে আবার ব্রহ্মাণ্ড। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড দেখালেন, একটা নয়। যশোমতী মা যেটা দেখেছিল, দেখে আর চোখটা রোগেড়ে নিলেন একবার, কি দেখছি আমি, কি ভ্রম দেখলাম? পরক্ষণে গোপালকে থুকারি দিচ্ছে। মা ভাবছে আলাই বালাই কিছু একটা লেগেছে গোপালের গায়ে, তাই এই সব উদ্ভট কিছু দেখবো। সঙ্গে সঙ্গে গোপালের গায়ে থুকারি দিল, বলে গোপালের গায়ে থুকারি দেয়নি, ঐশ্বর্যকে থুকারি দিয়েছে। ঐশ্বর্যকে থুকারি দিয়ে বলছে এখানে কি সে আমাদের কাছে ঐশ্বর্যের গুরুত্ব আছে। এটাই তো তার ভগবত্তার সার, এটা তো আর কোন ভগবানের মানে। এমনি মাধুর্য আর কোন ভগবানই আছে কি? তাই মাধুর্যই হচ্ছে ভগবত্তার সার। তিনি এত ব্যাপক বিভু, সর্বজ্ঞ হয়ে অজ্ঞ, বিভু হয়ে আজ ছোট্ট বাউল গোপাল। নচান্তর নবহির যস্য না পিছা পরম পূর্বা পরবহি সন্ত জগতুর জগৎ। আদি নাই অন্ত নাই তত্ত্ব। কিন্তু বৃন্দাবনের একটা দর্জি একেবারে পিতা মাপ করে বলে দেবে কোন অঙ্গ কোন প্রত্যঙ্গের কত মাপ। পিতা দিয়ে মাপ করে বলে দেবেন কোমরটার মাপ কত। তাহলে এই গোপাল, যার আদি নাই অন্ত নাই, বিশাল ব্যাপক বিভু, আজ সেই বিশাল ব্যাপক বিভু হয়ে গিয়েছে করতল করায় ক্রোড়। এটাই মাধুর্য। এই মাধুর্যই হচ্ছে তার ভগবত্তার সার। সেই ঠাকুরজি তাই অন্যান্য সকল অবতারের থেকে আলাদা, তার থেকেই অন্যান্যের যত ভগবত্তা। স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। আজ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ মনে মনে চিন্তা করলেন, আমার তো পরিপূর্ণ করুণা করা হয়নি জীবিত ভক্তি। তাই রাধার ভাব কান্তি নিয়ে তার প্রেমের ভান্ডারকে চুরি করে আজ সেই চৌরোত্তম, আজ সাধু সেজেছে, গৌর হয়েছে, আর কেউ নয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, তোদের এই সোনার নদিয়া। এখন তার কালো করোনা, আর সে মঙ্গ ঘুচাই গৌর হলো তাই। আবার সেই অঙ্গ ঘুচাই গৌর হলো তাই। সেই ব্রতের দশের খেলা, সেই ব্রতের দশের খেলা খেলতে এসেছে তাই। তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে তোদের বাবা, এসেছে তোদের বাবা কালো সখা দেখবিয়া, তোদের এই সংসার। এখন তার কালো বরণ না, সে মন্দ ঘুচাই গৌর হলো তাই। এখন তার কালো বরণ, এখন তার কালো বরণ। লোক লোকালে এসে তাই গৌর হলো তাই। কালো অঙ্গ
এখন কালো তো নাই, এই জন্য কি বলে? আচ্ছা কৃষ্ণ যদি হয় তাহলে কালো নয় কেন? মহাজন আবার বলছে, কেবলি গৌরাঙ্গ ভালো। কেন কেন আজ গৌর হয়েছে? কেবলি গৌরাঙ্গ ভালো, বাহিরে ইহা সোনার বরণ, ভিতরে তাহার কালো। কেবলি গৌরাঙ্গ ভালো, কেবলি গৌরাঙ্গ ভালো, ভিতরে উহার, বাহিরে উনার সোনার বরণ, কিন্তু ভিতরে উহার কালো। বাহিরে গৌরাঙ্গ সাধু সুপণ্ডিত, বাহিরে গৌরাঙ্গ সাধু সুপণ্ডিত, আজ সাত্বিক ভাবেতে একেবারে সাত্বিক ভাবে বিভোর, অনেক অনেক মূর্ছাদি হচ্ছে। কিন্তু ভিতরে খুঁজিয়া দেখিয়াছ কি উদারুণ বড় চোর চুরি করে ওই বৃন্দাবনে ব্রজ গোপীর ঘরে। চোর চুরি করে, ননি চুরি করে, নবনী চুরি করে, প্রমাণ আছে। বসন চুরি করে, মন চুরি করে, শেষে রাধার ভাবকান্তি চুরি করে গৌর হলো। তাই তোদের এই নদিয়ায়, ওরে তোরা দেখবি যদি আয়, মহাজন ডাকছে দেখবি যদি আয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যদি আয় তোদের এই নদিয়ায়। তবে এখন আর কালোকে খুঁজতে যেও না, ও তো ভেতরে, যে দেখতে জানে সে জানে। যেমন শ্রীজীব গোস্বামী দেখেছেন না, অন্তঃকৃষ্ণ বহির গৌরঙ্গ, ভেতরে উনি কৃষ্ণই, বাইরে তো গৌর। রামানন্দ দেখেছেন, রামানন্দ রায় দেখে কি বলছে? রামানন্দ রায় দেখে বলছে, পहिले দেখিল তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখিমই শ্যাম গোপরু। এখন দেখছি শ্যাম গোপরু, প্রথমে দেখেছিলাম সন্ন্যাসী। গৌরী বলে, আমি তো সন্ন্যাসী, আমি তো সন্ন্যাসী। বলে না, এবার তোমায় দেখিমই শ্যাম গোপরু। গৌর হাতটা বাড়িয়ে দিয়েছে, আমি কালো। শ্যাম গোপরু বললেই হলো, আমি শ্যাম, কালো রং নাকি আমার? বলে না, দেখা তো শেষ হয়নি, আবার কি দেখছো? তার সম্মুখেতে দেখি কাঞ্চন পঞ্চালিকা, সোনার পুতুল, তার সর্বই অঙ্গ কান্তে তোমার সর্বই অঙ্গ ঢাকা, তাই তুমি গোরা। এই জন্য তো তুমি গোরা। প্রভু চিন্তা করছে, আর রাগ ঢাক করে কি হবে? আর রাগ ঢাক করে লাভ নেই, নাকি বলে? তাই রামানন্দকে তখন মুচকি হেসে পুরস্কার দিলেন। তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ। কি দেখালেন? রসরাজ মহাভাব দুই এক। এখন দেখছে রসরাজ মহাভাব একাকার হয়ে গিয়েছে। শুধু ভেতরে কৃষ্ণ বাইরে গৌর তা নয়, মাখামাখি। রসরাজ মহাভাব একেবারে মাখামাখি হয়ে গিয়েছে। এইটা তো চমৎকারী। দেখে আনন্দে মূর্ছিত হইলা রামানন্দ। আচ্ছা লক্ষ্য করুন, শ্যামকে দেখে আনন্দ পেয়েছে, মূর্ছা তো যায়নি। রাধারানীকে দেখে আরো আনন্দ বেড়েছে, মূর্ছা কিন্তু যায়নি। রাধারানীর অঙ্গকান্তিতে শ্যামের অঙ্গকান্তি ঢাকা পড়ছে, এটাও দেখেছে, মূর্ছা কিন্তু যায়নি, আনন্দ বেড়েছে। কিন্তু প্রভু যখন রসরাজ মহাভাব দুই এক রূপ দেখালেন, তখন বাতাহত কদলী বৃক্ষের ন্যায় ভূপতিত হয়ে পড়ে গেল। তাহলে এরূপের মাদকতা আরো বেশি। মহাপ্রভুর স্বরূপ এমনি তো আর বলেননি, ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ।
এই গৌর স্বরূপ হচ্ছে পরম তত্ত্বের সীমা। দেখুন, যার যত স্বরূপের উন্মাদনা, সে উন্মত্ত করে অপর। রামরূপ কিন্তু শ্যামকে কখনো মুগ্ধ করেছে, কিন্তু রামচন্দ্র শ্যামরূপে মুগ্ধ হয়েছে। আজও প্রমাণ, ক্ষীরচোরা গোপীনাথ। রামচন্দ্র বিভোর হয়ে সেই রূপ দেখছিলেন, ভাবছিলেন। পরে তো তিনি সেই রূপটা দেখাবার জন্য সীতা দেবীকে মূর্তি গড়লেন। সেই ত্রেতা যুগের শ্রী বিগ্রহ, রামচন্দ্রের হাতে আঁকা বিগ্রহ, সেই ক্ষীরচোরা গোপীনাথ। কারণ রামচন্দ্রের থেকে শ্যামের মাধুর্য আরো বেশি। এই জন্য কখনো শ্যাম মুগ্ধ করতে পারে না, এই রাম কোনদিন মুগ্ধ করতে পারে না, কিন্তু শ্যাম মুগ্ধ করতে পারে। আজ দেখুন, গৌর স্বরূপ দেখে রাধারানী মুগ্ধ হয়ে গিয়েছে, শ্যাম মোহিত হয়েছে। আমি কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌর বরণ, কিবা তার রূপ ঠান, যিনি কোটি কত কাম, যেন রসরাজ রসের সদন। বলছেন বধূ, আমি কি রূপ দেখলাম? তখন শ্যাম বলছে, নানা রাধে, তুমি আর কিছু দেখোনি, আমারই রূপ দেখেছি। কি করে আমার রূপ? আমার রূপটা কি করে হয়? তখন বলছেন যে আসলে কি জানো, যে রূপ তুমি দেখেছো সেটা তোমার আমার একই স্বরূপ। আমি ধরিব রাধার বরণ, করিব যতন, যাইব নদিয়া পুরী। আমি তোমারই বরণটা ধরবো, তোমার অঙ্গ কান্তি নিয়ে আমি গৌর হয়ে যাব নদিয়ায়, নবদ্বীপে। তাই রামানন্দ সেই রূপ দেখে একেবারে মূর্ছিত হয়ে পড়ে। রায়ের মুখটা চেপে ধরলেন, কথা বলল না কাউকে, খবরদার এই কথা কাউকে বলবেন। রামানন্দ রায় বলে, প্রভু কাউকে বলবো, কাউকে বলবো। কিন্তু দেখো, আমার তো খুব প্রিয় শ্রীরূপ। রামানন্দ এবং রূপের ভিতরে খুব মিল। তাই বলছে, আমার এত প্রিয়, তাকে না বললে আমি থাকতে পারবো না, একজনকে খালি বলবো, কার কাউকে বলবো। দেখো তাহলে যেন আর দ্বিতীয় কাউকে না বলবো। রূপকে বলছে, জানো গোদাবরীর তটে প্রভুকে এই রূপে দেখেছে, কিন্তু এই কথা কাউকে বলবে না, তুমি আমার প্রিয় বলে খালি তোমায় বলবে। রূপ বলে, না না, আমি কাউকে বলবো না, কিন্তু দেখো আমার খুব প্রিয় স্বরূপ, আমি শুধু স্বরূপকে বলবো। স্বরূপ দাম আমার একেবারে অন্তরঙ্গ প্যারের লোক, তাকে একটু না বললে আমি থাকতে পারবো। একজনকে খালি বলে, দেখো একজনকেই বলবে, আর কেউ জানো না। প্রভু বলে দিয়েছে। যখন বলেছে এই কথা স্বরূপকে বলে বলছে, দেখো এই কথা কিন্তু কাউকে বলবে না। স্বরূপ বলে, না না, আমি কাউকে বলবো, আমি খালি আমার তো খুব প্রিয় রঘুনাথ। স্বরূপের রঘুনাথ বলেন, আমি শুধু রঘুনাথকে বলবো, আর কাউকে। বলে, দেখো আমাকে বারবার মানা করে দিয়েছে রূপ, আর কাউকে বলা যাবে না। রঘুনাথ বলেন, আর কাউকে বলবো না। রঘুনাথকে বলেছে যখন, রঘুনাথ বলে, আমার এত প্রিয় কবিরাজ কৃষ্ণদাস। রঘুনাথের থেকেই তো সবকিছু পেয়েছে, চরিতামৃতের যা কিছু বিশদ বিষয়। তাহলে রঘুনাথ বলছে, আমার প্রিয় কবিরাজ, আমি শুধু কবিরাজকে বলবো, আর কাউকে না। এই বলতে বলতে দু চারজন বেড়ে গিয়েছে। তবে কবিরাজকে বলে দিচ্ছে, খবরদার এই কথা আর কিন্তু কাউকে বলবো। কবিরাজ বলে, আমি কাউকে বলবো। এরা তো তুমি এক একজন চেয়ে নিয়েছিল, কবিরাজ কাউকে অবশ্য চাই বলে, আমি কাউকে চাই বলবো, আমি কাউকে বলবো না। তবে এটা আমি বিজ্ঞাপন ছাপাবো চৈতন্য চরিতামৃতে। আর একজন নয়, এবার তো সবাই জেনে গিয়েছে। রায়ের মুখটা চেপে ধরেছিল না, কাউকে বলবে না। এত কহি আপন কৃত গীত এক গাইল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল। হাত তুললে কেন, মুখটা চেপে ধরলে কেন? যখন বলছে হাত তুললে কেন, মুখটা চেপে ধরলে কেন? তখন রায় বলছে, প্রভু বলছে
তুমি যে হাটে হাঁড়ি ভেঙে দেবে, যা দেখলে সব তো হাটে হাঁড়ি ভেঙে দেবে, এই জন্য মুখটা চেপে ধরেছে, বলতে পারবে না। বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না, কিন্তু চোখটা তো বন্ধ ছিল না। ইশারাই তো পণ্ডিতের কাছে কাফি না, কাফি না? ইশারাতেই ইঙ্গিতেই তো পণ্ডিত বুঝে যায়। তা আমি যা চোখে দেখেছি ওটা তো তুমি আর বন্ধ করতে পারোনি, মুখটা না হলে বন্ধ করেছো, নয়নটা তো আর বন্ধ করতে পারোনি। তার মানে রামানন্দ রায়ের দ্বারা জগৎ সংসার, আজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের দ্বারা জগৎ সংসার জেনে গেল। কি জানি এই গৌরস্বরূপ আসলে কি? সেই রসরাজ মহাভাব দুই এক রূপ। আমাদের শ্রীকৃষ্ণানন্দ দাস বাবা একটা অপূর্ব দৃষ্টান্ত দিতেন। কেদার পণ্ডিত খুব বিখ্যাত বাংলার ভাগবত বক্তা ছিলেন। তো উনি বলতেন যে এক বিয়ে বাড়িতে খুব আয়োজন, ধুমধাম। মেয়ের পিতা খুব ধনাঢ্য ব্যক্তি, এলাকায় বেশ নামডাক আছে, অর্থ সম্পত্তি বেশ ভালো। তো বিয়ে করছে, বিয়েটা দিচ্ছে মেয়ের একেবারে ধুমধাম করে। বরযাত্রী সব এসেছে আর বলে দিয়েছে এই কারোর যেন কমতি না কিছু থাকে। এখন আগের থেকেই তো কথা ছিল, সেকালের দিনে এখনকার মতো সামনাসামনি কিছু ছিল না, অনেক দূর দূরান্ত থেকে জোগাড় করতে হতো। এই জন্য আগে থেকেই বলা থাকতো আপনার তাহলে বরযাত্রী কথা হিসেব করে সেই মতোই আনতে হয়। এখন উনি বলেছিলেন বরযাত্রী আসবে 100, উনি 120 পিস মিষ্টি এনে রেখেছে। বলা যায় না 10-20 জন অতিরিক্ত এসেই যায়, কিন্তু ঘটনা চক্রে কোনে যাত্রী এসে গিয়েছে 150 জন। এখন মিষ্টিটা পড়ে গিয়েছে কম 30 পিস। কর্তাকে গিয়ে সবাই বললেন কর্তা মশাই সর্বনাশ হয়েছে, এখন 30 পিস রসগোল্লা মিলছে না। লোক তো বেশি এসে গিয়েছে, কি করবেন এখন? আর দোকান তো পাওয়া যাবে না, মিষ্টি এখন মিলবে না এত রাত্রে। কর্তা বলে কি হয়েছে? ঘরে তো গোমাতা আছে, এক কাজ করো ঘরে চিনিও আছে, তাড়াতাড়ি দুধ দেওয়া হলো। ছানা কাটানো হলো, বলে ভালো করে চিনি মেখে দাও আর গোল গোল করে সবার পাতে একটা করে দিয়ে। এবার বাকি 30 জনের পাতে যখন ওই ছানা আর চিনি মেশানো দিচ্ছে, ওনারা তো খেপে অস্থির। ওনাদের পাতে বললো বড় বড় রাজভোগ, আর আমাদের পাতে ছানা চিনি। অপমান করা হচ্ছে আমাদের। ওরা রেগে একেবারে উঠে পড়েছে। বাবু এসে বলে দেখুন আপনারা মিছিমিছি রাগ করছেন, আমরা মিছিমিছি রাগ করছি, অপমান করেছেন আমাদের। বাবু বলে কিসের অপমান? ওই যে গোল্লাটা বা রাজভোগটা দেওয়া আছে, ছানা চিনি তো আছে। বলে আমাদেরকে মূর্খ পেয়েছে, শুধু ছানা চিনি, কারিগরিটা কই? কারিগরি যেটা ভিয়ান দিয়ে যে তৈরিটা করেছে ওটা কই? রাধা কৃষ্ণ যুগল রূপ তো দেখছি, কিন্তু যখন প্রেমের ভিয়ানে সেই রাধা মাধব একাকৃতি হয়ে গৌর হয়েছে, বলে তার আস্বাদন কোটি কোটি গুণ অধিক। রায় রাধা মাধবকে দেখে মূর্ছা যায়নি, আনন্দ পেয়েছে, কারণ উনি তো পূর্বলীলার সেই বিশাখা দেখেছেন, তারই তো আরাধ্য ইষ্ট দেব এবং দেবী। যুগল দেখেছেন, পहिले দেখিল তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখিনি শ্যাম গোপুর, আনন্দ পেয়েছে। কিন্তু সম্মুখে কাঞ্চন পঞ্চালিকাকে দেখে আনন্দ আরো বেড়েছে। কিন্তু যখন প্রভু হেসে রসরাজ মহাভাব দুই এক রূপ দেখালেন, দেখি আনন্দে মূর্ছিত হইলা রামা। তার মানে গৌরব স্বরূপের উন্মাদনাই ভিন্ন। তাই মহাপ্রভু বলছেন যে এই কলিযুগে মহাপ্রভুকে যদি কেউ না মানে, যেই সম্প্রদায়ের মানতে তাকে হবে। যদি মহাপ্রভুকে এই কলিযুগে কেউ না মানে, সে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও মানে, গৌরকে বাদ দিয়ে বললেন তিনি পাখণ্ডী, মানে পাষণ্ডী। এই আবার কথা হলো, কৃষ্ণ ভক্তকে পাষণ্ডী বলে দেবেন? বলেছে শাস্ত্র। গুরুবে জয়ছে জরাসন্ধ আদিরাজ গৌণ বেদ ধর্ম করি করেন বিষ্ণুর পূজন। করেছে না তারা? আমরা কি পুজো করি? উমা তারা একেবারে ষোড়শোপাচারে নিত্য নিয়ম পূর্বক পূজা না করে কোনোদিন জলস্পর্শ করেনি।
কিন্তু শাস্ত্র তাদেরকে বানিয়ে দিল অসুর। বড় বিচিত্র। কেন ওনারা অসুর? বলে কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি যায়। কলিতে তৈছে চৈতন্য না মানিলে তারে অসুর করি যায়। এই কলিযুগে যদি মহাপ্রভুকে না মানে তিনি অসুর ভিন্ন আর কেউ নয়। তাই ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। আচ্ছা, করুণার বিচার দেখুন। শুধু তো স্বরূপের কথা বলা হলো, করুণার বিচারটা দেখুন। মহাপ্রভুর করুণা কি জগতে আর কোথাও দেখা যায়? সে যে পরম করুণ বহু দুই জননী তাই গৌর চন্দ্র। সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ কনন্দ। ওরে দেখো ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি ঝুরি পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। আজও সাক্ষী আছে, যদি কুজুতে যান দেখতে পাবে। রামগড় থেকে কুজু প্রায় 25 কিলোমিটার, 20-25 কিলোমিটার। তো যদি সেই রামগড় থেকে কুজু যান, ঝাড়খণ্ডের এখনো সেই মালভূমি অঞ্চল, একেবারে প্রায় লোকসংকট নাই বললেই চলে। যেখান দিয়ে যাওয়া হয় দেখলে মনে হবে কোনো লোকজন নাই। প্রেমদাস বাবা আছে, অপূর্ব এক মহাত্মা। তো সেখানে গেলে আজও পাথরের উপরে কত কি মহাপ্রভুর সেই প্রেমদানের চিহ্ন, কত পশু পাখির পায়ের ছাপ, মহাপ্রভুর চরণ চিহ্ন আজও দেখা যায়। আজও ঢালদায় গেলে দেখতে পাবে মহাপ্রভুর চরণ চিহ্ন। পুরুলিয়া আমাদের রাধাকুণ্ডী মহন্ত মহারাজজির জন্মস্থান কাছাকাছি, এই জালদার নিকটে। তো মহাপ্রভুর যে সেই প্রেমদান, তাতে কি দেখি? যখন প্রভু ঝাড়খণ্ডের বনপথে চলেছে, ঝাড়খণ্ডের বনপথে প্রভু চলে যায়, ব্যাঘ্র মৃগ সব কাঁদিয়া লুটা। এই দৃশ্য কখনো কেউ দেখেছে না? মহাপ্রভু যাচ্ছে, একদিন পথে দেখে এক ব্যাঘ্র করিয়াছে স্বয়ং। মহাপ্রভু দেখেনি, দেখছে বলভদ্র প্রভুকে ডাকছে, প্রভু যেও না, সামনে বনের ছাড়াবা। কিন্তু প্রভু প্রেমে চলেছে, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। কি ভাগ্য! চিন্তনের পাওয়া চরণ নয়, সাক্ষাৎ গৌর চরণ স্পর্শ। কে পেল? একটা বনের হিংস্র বাঘ, পশু। আমাদের থেকে কত ভাগ্য বলুন তো এই পশুটা। আর পশু বলা যাবে? বাঘের গায়ে যেই চরণটা লেগেছে, প্রভুর গতিটা থেমে গিয়েছে, একটা আটকে গিয়েছে, চরণটা ওখানে লেগে এগোতে পারছে। প্রভু তো ঊর্ধ্ব দৃষ্টিতে তাকিয়েছে। যেই তাকিয়ে দেখলেন নিচে একটা বনের ছাড়া বাঘ, প্রভু ভাবছে কি বলবো, বড় হলে তো প্রণাম করে নিলাম, আমি ঈশ্বর অতি, প্রণাম করলে তো রসাতলে তলিয়ে যাবে, তাহলে কি কোলাকুলি করবো? ছোট হলে মুখচুম্বন করে নেয়, সে অশোভনীয় দেখায় না। প্রভু তাই বললেন, ব্যাঘ্র উঠ, কৃষ্ণ কৃষ্ণ কহ। কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। চোখে দেখা, এ শোনা কথা নয়, বলভদ্র নিজের চোখে দেখেছে। দেখুন, এই বনে কিছু দূর যাওয়ার পরে একদিন প্রভু করেন এক নদীতে স্নান। মত্ত হস্তি যুথাইল করিতে চলপান। প্রভু স্নান করছেন, দেখে একদল হাতি তীরে দাঁড়িয়ে। প্রভু চিন্তা করছে এখন কি করে। বন্য হাতি, বুনো হাতি, এই অঞ্জলি অঞ্জলি জল নিয়ে ছুঁড়ে মারতে লাগলো। জানি পশুর একটা জলে আতঙ্ক থাকে, যে কোনো পশুকে জল ছুড়লে সরে যায়,
কিন্তু হাতি তো তার তো জল তো প্রিয়, ও জলেই গিয়ে খেলা করে, জল থেকে উঠতেই চায় না। তাহলে ওকে তো জল দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। তাহলে মহাপ্রভু এই যে জল ছিটাচ্ছেন কি কারণ? বলে মহাপ্রভুর হস্তস্পর্শে সেই জল আর জল নাই, প্রেম হয়ে গিয়েছে, এখন প্রেম ছিটিয়ে দিচ্ছে। দেখুন তো বনের পশুকে প্রেম ছিটিয়ে দিচ্ছে, যা চেয়ে পায়নি ব্রহ্মা, যা চেয়ে পায়নি উদ্ধব, যা চেয়ে পায়নি মহাদেব, আজ বনের পশুকে ছিটিয়ে দিচ্ছে সেই প্রেম। সেই জলবিন্দু কণা লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমেই গড়াগড়ি যায়। এই প্রেমের দৃষ্টান্ত কোন স্বরূপে পাওয়া যায় না। গিয়েছিলেন বনে, রাম অবতারে যায়নি তা, কিন্তু যাচ্ছেন ধনুকে টঙ্কার দিতে দিতে যাচ্ছে, ভয়ে পশুগুলি এক পাশে সরে যাচ্ছে, তাই না? রামচন্দ্র চলেছে, এক আধজন হয়তো কেউ বুঝতে পেরেছে এনার স্বরূপ অনুমান আদি, ওরা এসে একটু প্রভুর সঙ্গ পেয়েছে, কিন্তু সব পশু পাখি তো পায়নি। আজ মহাপ্রভু প্রেম কাকে দিচ্ছে? বাঘকে, হাতিকে। আর একদিন প্রভু চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, প্রভুর সাথে দল বেঁধে বাঘ চলেছে। আর একদিক দিয়ে হরিণ, সেও যাত্রা শুরু করেছে। পাশাপাশি দুই দিকে, একদিকে হরিণ একদিকে বাঘ, ব্যাঘ্র মৃগ মিলি চলে মহাপ্রভুর সাথ। প্রভু যখন নাম গাইতে গাইতে চলেছেন, বাঘ নাচছে, হরিণও নাচছে, আর নাচতে নাচতে ব্যাঘ্র মৃগকে জড়িয়ে ধরছে, একে অন্যে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যন্যে চুম্বন। কোথায় তাদের হিংসা? বাঘের হিংসা ভুলে গিয়েছে। আমরাও তো ভ্রাতৃত্ব প্রকাশ করি, শুভ বিজয়া কোলাকুলি করি, শুভ নববর্ষ সবাই কোলাকুলি করি। দেখুন ভেতরে যাই থাকুক, বাইরে অন্তত বুকে মুখ তো লাগাই, হৃদয়ে হৃদয়ে লাগালেই হৃদ্যতা হয় না। হয় কি? ওই কোলাকুলি করে এলাম, পরেই ভাবছি ওর সর্বনাশ। সুযোগ যদি পাই, দেখুন ইটের উপর ইট সাজালে বাসযোগ্য গৃহ হয় না, মাঝে লাগে একটা মশলা, সিমেন্ট বালি দিয়ে একটা মশলা দিতে হয় না, তবে তো ওটা ধরবে, নাহলে ইটের উপর ইট সাজিয়ে দিলে বাসযোগ্য ঘর হয়। তেমনি হৃদয়ের সঙ্গে হৃদয় লাগালেই হৃদ্যতা হয় না, মাঝখানে একটা মশলা প্রয়োজন, সেটা হচ্ছে প্রেম। বাঘের হরিণের মাঝখানে ওই প্রেম দিয়ে দিয়েছে। দেখুন বাঘ হিংসা ভুলে গিয়েছে, অথচ হিংস্র জীব খাদ্য খাদক সম্বন্ধ ভুলে গিয়েছে। আজ দুইজনে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে হরিবোল হরিবোল বলে না, একে অন্যের মুখে মুখ দিয়া করে অন্যন্যে চুম্বন। দেখি ভট্টাচার্য হাসিতে লাগিল, প্রভু আর কত রঙ্গ দেখাবে? তাহলে মহাপ্রভুর করুণার বিচারটা করুন তো, পশু পাখি ঝুলে পাষাণ বিদরে দেখবেন। চলুন আজও আলালনাথে জগন্নাথ মন্দিরে দেখবেন, চলুন আজও সেই মহাপ্রভুর রাতুল চরণের চিহ্ন পাষাণের বুকে, যেখানে দাঁড়িয়ে প্রভু দেখতেন সেই গরুর স্তম্ভের ঠিক পশ্চাৎ মহাপ্রভু যে পাথরের উপরে দাঁড়িয়ে দেখতেন পাষাণটা গলে গিয়েছে, চরণ চিহ্ন স্পষ্ট, সেখানেই ছিল পরবর্তীকালে রাধারমন চরণদেব এবং শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজজি পৌরোহিত্যে সেই পাথরকে তুলে নিয়ে এসে পুজো করা হয়, আলাদা মন্দির করা হয়েছে। এই যে চামচিকা দরজা, মানে উত্তর দরজা যেটা, সেই উত্তর দরজায় নামতেই ডান হাতে মহাপ্রভুর চরণ চিহ্ন মন্দির। আজও দৃশ্য মেলে, পাষাণ গলেছে। আলালনাথে গেলে তো আরো বিস্মিত হতে হয়, মহাপ্রভুর শ্রীঅঙ্গের পূর্ণ চিত্র পাথরের বুকে। আচ্ছা বলুন তো, কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় একটা পাথর গলতে পারে? তাহলে মহাপ্রভুর শ্রীঅঙ্গে কত তাপ হয়েছিল প্রেমী, যে পাষাণ গলে গিয়েছে। পশু পাখি ছুরি পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা,
তাই গৌর করুণার সঙ্গে আর কোন করুণার তুলনা হয় না। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস। মহাজন সাধারণত অপরকে উপদেশ করে না, মনশিক্ষাই দেয়। দেখবেন প্রায়শ আমাদের আচার্যরা বলেছে মন, মানে মনকে শিক্ষা দেওয়া হচ্ছে, অপরকে কি শিক্ষা দেব আমার যোগ্যতা নেই। কিন্তু এক্ষেত্রে আর কার্পণ্যতা করেননি, এক্ষেত্রে বলেছেন ভজ ভজ ভাই, ভজ তোমরাও চৈতন্য নিতাই। কেন ভজবে না? এমন দয়াময়কে যদি না ভজো তাহলে তো বোকামি হবে। কেউ যদি বলে আচ্ছা আপনারা সেই রাধাকৃষ্ণই যখন গৌর, তাহলে গৌরকে এত ভজতে এত আগ্রহী কেন? আরে বাবা, যে দিয়েছে তাকে ভজবো না, তার চরণকে স্মরণ করবো না তো করবো কার? ধরুন এক কন্যাদায়গ্রস্ত পিতা, খুব চিন্তা, সুপাত্রীর সন্ধান মিলেছে, ছেলে খুব ভালো, কন্যাকে যদি তার হাতে সমর্পণ করে মন থেকে একটা শান্তি পাবে। কিন্তু পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই। বলেছে দেখুন আপনার কন্যা আমার ঘরে মেয়ে হয়ে যাবে, কন্যার মতো কিচ্ছু দিতে হবে, তবে একটা নিবেদন করব, আমাদের আত্মীয় স্বজন বুঝতেই পারছেন ছেলে তো একটা বিশেষ কর্মসূত্রে আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদের জন্য শুধু একটু আয়োজন, বাস যেটুকুকে বলে আতিথেয়তা। আমরা যারা আসবো তাদের জন্য 100 জন 150 জন হবে। বলে দেখুন তথাপি পিতার মন তো, মেয়েকে একটু কিছু দেব না, এখনকার দিনে হাতে কানে গলায় একটু যদি সাজিয়েও দিতে চায়, আর একটা যদি ভোজের ব্যবস্থা করতে চায় 3-4 লক্ষ টাকা ন্যূনতম তো প্রয়োজন হবে। এদিকে ওনার 1 টাকাও সহায় নাই, সম্বল নেই। তাই জন্যে পিতার তো খুব চিন্তা, হাত ছাড়া না হয়ে যায়। এদিকে জোগাড় করবেন কোথায়? আত্মীয় স্বজনের কাছে গিয়েছে, কেউ আর ওই 200-100 টাকা, এতে তো আর বিয়ে বাড়ির উৎসব হয় না। শেষে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একজন দেখে, অপরিচিত, কোনো চেনা নেই, পরিচয় নেই, একজন দেখে বলে দাদা আপনি কি চিন্তা করতে করতে যাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে, আসুন। হাতে ধরে টান দিয়েছে, এক্ষুনি তো ধাক্কা খাবে, গাড়ি এসে ধাক্কা দিয়ে যাবে, কিসের এত চিন্তা? বলে আমার চিন্তার কথা আপনাকে বলে লাভ না, চিন্তা তো একটা আছে, আপনাকে বলে লাভ না। আরে ভাই বলুন না, দুঃখের কথা বললে তো একটু দুঃখ কমে, বলবেন তো। বলে এই ঘটনা, লাগবে এখন 2-3 লাখ টাকা অন্তত, কিন্তু আমার সহায় নাই, সম্বল নাই, কি করি? উনি তখন পকেট থেকে একটা ঠিকানা দিয়ে বলল কাল সকাল 8টার সময় দেখাতে। কেন বললেন? আর কিছু বললেন না, বললেন খালি এটা আপনি দেখা করবেন। আচ্ছা এই কথা বলার সাপেক্ষে উনি তো দিলেন, দেখি না যাই কি বল, এত জনের কাছেই তো গিয়েছি। তো গিয়ে ওই ঠিকানা ধরে যখন উপস্থিত হলেন, তখন জিজ্ঞেস করছে আচ্ছা অমুক বাবু, এই যে পরিচয় পত্র, ও আপনার সঙ্গে কাল রাস্তায় দেখা হয়েছিল। আরে বাবু তো ওই তো দোতলায় বসে আছে 18 নম্বর রুমে, এটা বাবুর অফিস, বাবু এই কিছুক্ষণ আগে এসেছে, আপনার জন্য অপেক্ষা করেছে, আমাদেরকে বলছিল যান যান 18 নম্বর বাড়ি। উনি গিয়ে উপস্থিত, যেতেই আরে আসুন আসুন আসুন, বাস থেকে অ্যাটাচিটা বার করে বলে এতে 5 লক্ষ টাকা আছে, ধুমধাম করে দিয়ে। কোনো কার্পণ্যতা করবেন না, যদি মনে হয় আবার আসবেন আমাকে বলবেন, নিঃসংকোচে আসবেন। উনি বলে কিন্তু, আবার কিন্তু কিসে? দেখুন আমি তো কোনো কাজকর্ম করি না, আমি কি ঋণ শোধ করতে পারবো? কে আপনাকে বলেছে ঋণ দিচ্ছি? আরে আমার কোনো কন্যা নাই, তোমার কথা শুনে আমার মনের ভিতরে এই ভাব হয়েছে, দেখো আমার যদি কন্যা থাকতো তারও তো বিয়ে দিতে হতো। আচ্ছা তোমার কন্যা কি আমার বলে, তার মানে তুমি স্বার্থপর, তুমি একাই বাবা থাকবে। ঝরঝর করে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। উনি প্রণাম করে আর অ্যাটাচিটা নিয়ে চললেন। দেখুন কার্পণ্যতা করবেন না, মনে রাখবেন মেয়ে কিন্তু আমার, দায়িত্ব দিয়েছে আপনাকে, মেয়ে আমার। আচ্ছা বাবু একটা কথা বলবো, এটা তো আপনার অফিস, আপনার বাড়িটা কোথায়?
বাড়িটা আমার গৌরনগর। আচ্ছা, আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গ বাবু। লেখাই আছে? হ্যাঁ, ঠিক আছে। চলে গিয়েছে, ধুমধাম করে বিয়ে দিয়েছে। পরের দিন মেয়ে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে বলে, কই ছাতিটা দাও, এক্ষুনি যাবে। বিকেল হয়ে গিয়েছে, দুপুরে তো উনি বিদেয় হয়েছে, দুটি খাওয়া দাওয়া করে যাচ্ছে। তো ছাতিটা নিয়ে উনি চললেন কোথায়? গৌরনগরে। জানে তো এখন অফিস বন্ধ, এখন ঘরেই যেতে হবে। বাবুকে অন্তত সংবাদটা দিয়ে আসি, আপনার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হয়েছে, সংবাদটা দিয়ে আসি। এখন ওই গ্রামে গিয়েছে, গৌরনগর। লোককে জিজ্ঞেস করে করে, জানা তো নাই। প্রথমবার গিয়েছে, গ্রামে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা গৌরাঙ্গ বাবুর বাড়িটা কোথায়? একজনকে জিজ্ঞেস করেছে, উনি বলে, কেন, কি দরকার? আরে শুনুন, এই ঘটনা, রাস্তায় দেখা, 5 লক্ষ টাকা উনি আমাকে দিয়েছে, কি ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছি, হৃদয়টা ভরে আছে, ওনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছে। আচ্ছা আচ্ছা, চলুন শ্যামবাবুর বাড়িতে। আরে না না, আমি গৌরাঙ্গ বাবুর বাড়িতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, চলুন মুকুন্দ বাবুর বাড়িতে। আরে দূর মশাই, আমি বলছি গৌরাঙ্গ বাবুর বাড়িতে যাব। আচ্ছা চলুন না রামবাবুর বাড়িতে। এই মাথা খারাপ লোকটা। আমি জিজ্ঞাসা করছি গৌরাঙ্গ বাবুর বাড়ি যাব, উনি দেখাচ্ছেন আমাকে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু। আচ্ছা, আপনার কি এই ঘরগুলো পছন্দ হচ্ছে? গৌরাঙ্গ বাবু কেন, এই গ্রামে দেখুন, যার ঘরের দিকে তাকিয়ে দেখবেন তার ঘরটাই 8 তলা 10 তলা। মানে এখানে সবাই ধনী, এখানে সবাই 5-10 লাখ টাকা অনায়াসে দিতে পারে। চলুন ওনাদের ঘরে। বলে দেখুন, দিতে পারে, দেয় নাই। দিতে পারে কিন্তু দেয় নাই। গৌরাঙ্গ বাবু দিয়েছে, আমি তার ঘরেই যাব। সবাই দিতে পারলেও সবাইকে বাদ দিয়ে আমি গৌরাঙ্গ বাবুর ঘরে যাব। দেখুন, সব ভগবান তো দিতেই পারে না, দিতে পারে তবু দেয়নি আলাদা কথা, এখানে দিতেই পারে না। কৃষ্ণাতন্য কুবালতাস্বপি প্রেমদভবতী। আর কৃষ্ণ নিজেও আবার দেয়নি, কৃষ্ণ রূপে তিনি যখন রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়েছে তখন দিয়েছে। তাহলে বলুন তো, কলির জীব কার দ্বারে গিয়ে এই সংবাদটা দেবে? যার জন্য পেয়েছি। তাই ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি। এই যুগে তো আর কিছু করতে হবে না। এই যুগে কি নাক টিপতে হবে নাকি? যদি শ্বাস নিতে হবে নাকি? প্রাণায়ামাদি আছে। এই যুগে কেউ যদি বলে যাগ যজ্ঞ করবো, স্বাহা স্বাহা মন্ত্র দিয়ে আগুনে ঘৃতাহুতি দেবে, বলে লোক ঠকানো হবে, কাজের কাজ কিচ্ছু হবে। যাগ যজ্ঞ যত পুণ্য আদি ব্রত কলিতে কি আর আছে? নাহি নাহি নাহি। নাস্তেব 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 বলে দিয়েছেন। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তাহলে এই কলিযুগে হানিতাই প্রাণ নিতাই বলে ডাকলে, ঠাকুর প্রাণ গৌর বলে ডাকলেই তো পাওয়া যায়। তাই এই কলিযুগে আর কারোর চরণ নয়, মহাপ্রভুর চরণাশ্রয় করিব। তবে মহাপ্রভু যুগল চরণে পাঠাবেন সেটা তার দায়িত্ব, কলিদেবীর দায়িত্ব গৌর চরণ। তাই কলিতে যদি মহাপ্রভুর চরণ না ভজে, বললেন কলিতে তৈছে চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি, অসুর করি জানি। অসুর বলা হবে তাকে। মহাপ্রভুকে মানতেই হবে, যেই সম্প্রদায় হোক, যেই আরাধ্য ইষ্ট দেবতাই হোক না, কিন্তু মহাপ্রভুকে মানতেই হবে। কলিতে মহাপ্রভুর চরণাশ্রয় ব্যতীত আর নয়। এমন করুণাময় কে আছে? জীবের জন্য কে কেঁদেছে? কার চোখে এত জল দেখেছে? মহাপ্রভুর নয়নে যে জলের ধারা, এই জলের ধারা কারোর নয়নে দেখেছে? কোন ভগবান তো এমন করে কাঁদেন। জীবেরও লাগিয়া আজ সন্ন্যাস করিয়া একলীলা কইল গোরা। তাই না? চমৎকার। জীবের জন্য তিনি সন্ন্যাসী সাজলেন।
আচ্ছা, যিনি লক্ষ্মীর দ্বারা সেবিত বৈকুণ্ঠ, তাহলে সেই ভগবান আজ সন্ন্যাসী এক বস্ত্রে দাঁড়িয়ে, অবাক লাগে না? মহাপ্রভু চিন্তা করছে, জীবকে যদি আমি না দিই কে দেবে? আজ আমি রিক্ত হয়ে সবাইকে পূর্ণ করব, আমি দরিদ্র হয়ে আজ সকলকে সেই প্রেমের ধনে ধনী করে দেব। মহাপ্রভু আজ সেই ধনী তো সবাইকে ধনী করছেন না। মহাপ্রভু একদিন এই নবদ্বীপে গোপী 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 বলি প্রেমাবিষে আপ্লুত, ওই ভাবটাই সেই গোপী গোপী বলতে বলতে তিনি যখন আত্মহারা, এমন সময় এক পড়ুয়া এসে বলছে, এই যে নিমাই পণ্ডিত, আপনি গোপী গোপী বলছেন কেন? কৃষ্ণ কৃষ্ণ বলো। গোপী গোপী নাম নিলে কি হবে? কৃষ্ণ নাম কেনে নালো, কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী বলিলে কিবা হবে পূর্ণ? গোপী গোপী বললে কিছু কাজ হবে? কৃষ্ণ কৃষ্ণ বলো। শুনি মহাপ্রভু ক্রোধে, আর কৃষ্ণে দোষোদ্গা, উনি তখন কৃষ্ণকেই দোষ দিতে লাগলেন। পড়ুয়া বলে মাথাটাই খারাপ হয়েছে, এ পণ্ডিত একেবারে গোল্লায় গিয়েছে, ভালো কথা বললাম, এখন কৃষ্ণকে দোষ দিচ্ছে। মহাপ্রভুর রাগ আর সহ্য হলো। পাশে একটা ঠেঙা ছিল, ঠেঙাটা নিয়ে দৌড়ে গেল, আজ মেরেই ফেলব তোকে। গোপী মহিমা জানিস না? কৃষ্ণের কথা বলছিস? কৃষ্ণ কে? সুখ বলে আমার কৃষ্ণ মদন, সারি বলে রাখো রাখো, সব কথা জানা আছে। আমার রাধা বামে বামে যতক্ষণ নইলে তো শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, নইলে পারবে কেন? তার মানে এই গোপী তত্ত্ব রাধা তত্ত্বকে বাদ দিয়ে কৃষ্ণ তত্ত্ব থাকে কি? থাকে কিছু? উনি তো আছেন বাসুদেব রূপে মথুরায়, দ্বারকা আছে না চতুর্ভুজ, সেখানে গোপীও নাই, সেখানে স্বয়ং ভগবত্তাও নাই, গুহ হয়ে গিয়েছেন চতুর্ভুজের এক স্বয়ং ভগবান ব্রজীর ব্রজেন্দ্র নন্দন, গোপী প্রাণধন, সাক্ষাৎ মদন মুখ। আত্ম কি? তাহলে আজ সেই গোপীর নাম নিচ্ছে, আর ও বলে কিনা গোপী গোপী নাম নিলে কিবা পূর্ণ হয়? কৃষ্ণ নাম লো, ঠ্যাঙা নিয়ে আর দৌড়ে গিয়েছে, মেরেই ফেলবো। ও ভয়ে আর পালাচ্ছে, মুখে বলতে বলতে যাচ্ছে আমিও বামুনের ছেলে, একটা ভয় ডর নাই, বামুনের ছেলেকে ভাবতে যায়, পাপ পুণ্যের ভয় করে না। মহাপ্রভুর তো একেবারে পিণ্ড চটকালে। ওই পড়ুয়া যা যা বলার নয় সব কথা শুনিয়ে দিলেন। মহাপ্রভুর কিছুক্ষণ পরে ধ্যানটা ভাঙলো, হায় হায়, এর কি সর্বনাশটা হলো, কি সর্বনাশটা হলো বলুন দেখি। এই যে আমার নিন্দা করলো, এই নিন্দা অপরাধ হইতে আমি লইলে প্রেম না লয় লইতে, ও তো নিতে পারবে, অপরাধ হয়ে গেল। আচ্ছা, আমি তো করতে এলাম উপকার হিত, কিন্তু উপকার করতে এসে এখন কি হলো? পিপ্পলি খণ্ডে কপ নিবারণ হয়, কিন্তু সেই পিপ্পলি খণ্ডে এখন আরো আরো কপ হয়, বাড়ছে, আরো কপ বাড়ে। নিবারণের জন্য পিপ্পল খণ্ড নিয়েছিলাম, কিন্তু পিপ্পল খণ্ডে আরো কপ বেড়ে গেল। এটা খানিকটা সেরকম। আমি জগৎকে প্রেম দিতে এলাম, তাদের মঙ্গল সাধন করতে এলাম, এদের তো সর্বনাশ হয়ে গেল, কি করে এদের উদ্ধার হবে? প্রভু যখন কাশীতে গিয়েছে, সেই প্রকাশ আনন্দ সরস্বতী 10,000 শিষ্যের গুরু, শুধু শিষ্যের নয়, সন্ন্যাসী শিষ্য। এ জগতে হাজার লক্ষ শিষ্য অনেকগুলোই করে, কিন্তু জিজ্ঞাসা করে দেখবেন তো আপনার তাহলে বৈরাগী শিষ্য কজন আছে?
প্রকৃত সংসারের বাঁধন খুলে দেওয়া এমন গুরুর সংখ্যা কম। তার প্রভাবে স্বাভাবিক রূপে সন্ন্যাসাশ্রমে চলে যাওয়া এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। বৈরাগ্য বিষয়টাকে অল্প ভাগ্যের বিষয় বললে হবে। আমরা গৃহী, অতএব আমরা বলবো না না সন্ন্যাসীর থেকে আমরা কম কিসে, অপরাধ বই আর কিছু হবে না। মর্যাদা, আশ্রম থেকে তারা অন্য আশ্রমে গিয়েছে, উন্নত স্তরটা উপরে উঠেছে। তাহলে 10,000 শিষ্য যে বানিয়েছে, সন্ন্যাসী শিষ্য, এই প্রকাশানন্দ সরস্বতী কতটা প্রতাপ, কতটা জ্ঞানী, কতটা গুণী। কিন্তু ভাবুন, এই ঝাড়িখণ্ডের বনে পশু পাখিকে নাচাবার পরে প্রভু গিয়ে ওখানে নিজে নাচছে। উনি কি নাচাবেন? ওনাকে নাচাচ্ছে। এই প্রকাশানন্দ সরস্বতী বলে এই সন্ন্যাসী তো মহা ইন্দ্রজালী। ইন্দ্রজালী মানে ভেলকি দেখায়। কাশীপুরে নাবিকাবে তার ভাবকালী, বেদান্ত পড়হ না যাই হো তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। মহাপ্রভুকে কি বললো তাহলে? উচ্ছৃঙ্খল। ছি 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 ছি, মহাপ্রভুর এত বদনাম। আর কি বললেন? উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। ভাবা যায়? নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, যদ্যপি নিন্দা, কিন্তু সরস্বতী স্তুতি করেছেন প্রকাশানন্দ সরস্বতীর জিহ্বায় বসে। উনি নিন্দাই করছেন, উনি স্তুতি করেননি, কিন্তু সরস্বতী জিহ্বায় স্তুতি করছেন। যেমন ইন্দ্র নিন্দা করেছিল, টিকায় বর্ণনা দিয়েছেন যে ইন্দ্রের প্রত্যেকটি বাক্যকে স্তুতিতে রূপান্তরিত করে। বলে এখানে স্তুতি কি করে হবে? নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, এটা তো নিন্দাই। বলে না, মহাপ্রভু সত্যি নামে মাত্র সন্ন্যাসী, উনি তো স্বয়ং ভগবান। তাহলে উনি যে সন্ন্যাসটা নিয়েছেন ওটা তো নামে মাত্র সন্ন্যাস, তত্ত্বে উনি স্বয়ং ভগবান। তাকে পাওয়ার জন্য আশ্রম অবলম্বন করা হয়। তাহলে উনি কি আবার সন্ন্যাসী? উনি তো নামে মাত্র সন্ন্যাসী। বলে তা না হলে হলো, কিন্তু মহা ইন্দ্রজালী এটা তো নিন্দা। বলে না না, ইন্দ্রজালী মানে ভেলকি, বাঘকে নাচানো, হরিণের সঙ্গে কোলাকুলি করানো, এটা ইন্দ্রজালী না। মহাপ্রভু তো ইন্দ্রজালীর খেলাই দেখিয়েছে। আচ্ছা, এটা তো নিন্দা। কাশীপুরে নাবিকাবে তার ভাবকালী, কাশীতে তার ভাবকালীটা যেন বিক্রি না হয়। বলে দেখুন, এটাও স্তুতি। বলে কি করে হয়? দাদা রসগোল্লা দিন, সবাইকে দিচ্ছেন পঙ্গতির শেষে, দাদা রসগোল্লা দিন। হ্যাঁ দিন। পাশে আরেকজনকে বলছেন দাদা রসগোল্লা দিন। দেবেন না? ওনাকে দিলেন, আমাকে দেবেন না? দেবেন না বলছে মানে কি? আরে দিন, আমাকে দেবেন না। আমাকে দেবেন না, নাটা এখানে হ্যাঁ অর্থে। সব জায়গায় তুমি প্রেম বিলাচ্ছ, কাশীপুরে বিলাবে না, কাশীপুরে না বিকাবে মানে কাশীপুরে বিকাবে না, এখানেও বিকাবে। কেন বিকাবে না? তার ভাবকালী। বেদান্ত পড়হ না যাই হো তার পাশ, এটা তো নিন্দা। বেদান্ত পড়ো, তার কাছে যেও। বলে বেদান্ত পড়হ না যাই হো তার পাশ। আচ্ছা, কমাটা যদি এক ঘরে দিক দিক করে দিই, বেদান্ত পড়হ কমা না যাই, বেদান্ত পড়হ না যাই হো তার পাশ, কমাটা যদি একবার পরে বসিয়ে দিই, বেদান্ত পড়হ না। বেদান্ত পড়ে কি হবে? বেদান্ত পড়হ না যাই হো তার পাশ। আরে বেদান্তের ঠাকুর ঘরের উঠানে এসেছে, এখনো বেদান্ত নিয়ে কচকচি করবে? যাও যাও সেই গৌর সুন্দরীর চরণে, যাই হো তার পাশ। উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। মহাপ্রভুকে কি নিন্দা করলো? উচ্ছৃঙ্খল বলে। আচ্ছা, উচ্ছৃঙ্খল কাকে বলি? যে শৃঙ্খল মানে। আমরা বলি না ছেলেটা কি উচ্ছৃঙ্খল। একটা ঘরে খাঁচায় পাখি পুষেছে, ওই পাড়ার ছেলেটা এত দুষ্ট, কখন একটু ফাঁক পেয়েছে দরজা খুলে দিয়ে উড়িয়ে দিয়েছে পাখিটাকে। কি বলবে? উচ্ছৃঙ্খল না? ছেলেটা উচ্ছৃঙ্খল কিনা?
তাহলে মহাপ্রভু এই জগতের যত জীব, আচ্ছা ছেড়ে দিন, বাঘের কথাটাই ধরুন। বাঘ কত জন্ম সাধনের পরে বিবর্তী, মানে সংস্কার বিবর্তী মানুষ হবে, ঠিক আছে, কত জন্ম করে। হিংসাবৃত্তি কাটতেই তো কত জন্ম লেগে যাবে, তারপরে গিয়ে মানুষ হবে, আবার কত জন্ম মানুষ জীবন যাওয়ার পরে সাধনের পথ পাবে গুরু চরণাশ্রয়। কজন হয় এই জগতে? কোটি কোটি লোকের কজনের গুরু দীক্ষা হয়েছে ভালো করে জিজ্ঞাসা করুন তো। তাও আবার সৎ সম্প্রদায়, ভালো করে জিজ্ঞাসা করলে একেবারে দূরবীক্ষণ যন্ত্রেও মিলবে না। এই জন্য বলছে যে মহাপ্রভু এহেন বাঘকে এক জীবনে ভগবত পাদ পদ্ম পাইয়ে দিলেন, প্রেম দিয়ে দিলেন। তাহলে শৃঙ্খল মানলেন, নিয়ম মানলেন, জন্মের হিসাব আর বসলেন, সাক্ষাৎ ওই স্বরূপেই তাকে সেবায় পাঠিয়ে দিলেন। তাই উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। একুলোক মানে এই যে ইহলোক পরলোক, বললেন এসবের হিসেব আর করো না, দুই কুল নাশ করে প্রভু কি করেন? নিজের দাস করে নেন। স্তুতি বাক্য এগুলি সরস্বতী বলছেন, কিন্তু উনি তো নিন্দাই করেছেন। প্রভুর কাছে দুঃখ করেছিলেন যে প্রভু আর কত তোমার নিন্দা সইব, সইতে তো আর পারছি, একটা তো সীমা থাকে, এই কাশীধামে তোমার নিন্দা আর কত সইব। তখন মিশ্র চন্দ্রশেখর আচার্য প্রভুর কাছে নিবেদন করল। তবে এই কাশীধামে প্রভু যখন বৃন্দাবন থেকে ফিরে আসছে, ফিরে আসার সময় এক ব্রাহ্মণ প্রভুকে একদিন নিমন্ত্রণ করেছে। জানি আপনি কারণ নিমন্ত্রণ মানেন না, কিন্তু কৃপা করে যদি আমার গৃহে যান। প্রভু বললেন ঠিক আছে, এত করে বলছো, যাও। সর্বসন্ন্যাসী আমি করিয়াছি নিমন্ত্রণ, তুমি যদি নিমন্ত্রণ মানো তবে আমার পূর্ণ হয় মন। প্রভু বললেন যাব। সেই ব্রাহ্মণ আসলে প্রত্যেক দিন ওই নিন্দাটা তারও হৃদয়ে বাজে। দেখেছে না মহাপ্রভুকে সাক্ষাৎ যেন নারায়ণ, যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, দেখলে ঈশ্বর বলে মনে হয়। এখন সেই প্রকাশানন্দ সরস্বতীর যত শিষ্য সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সভা পরিপূর্ণ, সব সন্ন্যাসী, মধ্যে প্রকাশানন্দ সরস্বতী। এদিকে মহাপ্রভু তখন কি করলেন? সেই সভায় প্রবেশ করছে। প্রথমেই সভার সবাইকে প্রণাম করে গেলেন পাদ প্রক্ষালন। সভা নমস্করি প্রভু গেলেন পাদ প্রক্ষালন। পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে। তবে শুধু বসলেন না, বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, কোটি সূর্য সমবপু, কোটি সূর্যাভাস, কোটি সূর্য যেন উদিত হয়েছে। প্রভাবে দর্শনে আকর্ষিল সর্বসন্ন্যাসীর মন। আসন ছেড়ে প্রকাশানন্দ সরস্বতী ছুটে এলেন, প্রভুরে নিতে এলেন ছাড়িয়া আসন। আইসো আইসো, ইহাইসো ইহাইসো, শুনহ শ্রীপাদ। এতদিন তো পরিচয় নাই, সাক্ষাৎ পরিচয় নাই, নামেই পরিচয়। ইহাইসো ইহাইসো শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। ওখানে তো সবাই পা ধুয়েছে, জায়গাটা অপবিত্র, ওখানে কেন বসেছ? তোমার সভায় বসিতে না জুয়ায়, আমার যোগ্যতা নেই আপনাদের সভায় বসার, আমার কোনো যোগ্যতা নাই, তাই জন্য এখানে বসেছি। প্রকাশানন্দ নিজে হাতেতে ধরিয়া সভা মধ্যে বসাইল, সম্মান করিল। তুমি দেখতে ভারী সুন্দর, কোথায় থাকো গো? তোমাকে তো এই কাশীপুরে কোনোদিন দেখিনি, নতুন এসেছো এই কাশীপুরে। আচ্ছা, এই যে কাশীপুরে তুমি এসেছো, তোমার নাম কি?
প্রভু মুখটা নিচু করে আছেন, কি করে পরিচয় দেবে? ওনারই নিন্দা অহরহ হয়। উনি কি করে বলবেন? সন্দেহ হলো, আচ্ছা তুমি কি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য? প্রভু কহে, আমি সেই অধম অতিমন্দ। আরে আরে আরে, তুমি তো কেশব ভারতীর শিষ্য, সম্প্রদায়ী সন্ন্যাসী, রহ এই গ্রামে, কি কারণে আমার সভার না করো দর্শন? এই গ্রামে থাকো, আমাদের দর্শন করো না? তুমিও সন্ন্যাসী, আমরাও তো সেই সম্প্রদায়ী সন্ন্যাসী। তুমি ভারতীয় সম্প্রদায়, আমরা সরস্বতী সম্প্রদায়, তাহলে সম্প্রদায়ী 10 নামী সন্ন্যাসী। আচ্ছা আমাদের সবাই আসো না কেন? লোকে বলে তুমি নাকি দেই দেই করে নাচো, তুমি নাকি উচ্চস্বরে কীর্তন করো। হীনাচার করো কেন? কি ইহার কারণ? আকৃতি সাক্ষাতে দেখিয়ে তোমায় যেন তুমি সাক্ষাৎ নারায়ণ, তাহলে হীনাচার করো কেন? হরিনাম নাকি হীনাচার? মহাপ্রভু হরিনাম করেন, প্রকাশানন্দ সরস্বতী বলছে হীনাচার করো কেন, কি ইহার কারণ? আচ্ছা কিসের এত দায় থেকেছে প্রভু তোমার? এমন নিন্দা যে করে তাকে প্রেম দেওয়ার কিসের এত দায়? বলে দায় তো আছে, আমি যে বিশ্বম্ভর, আমি এই সন্ন্যাসটা কেন নিয়েছি? যত মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক জন, অধম পড়ুয়া যত, সবাই কি করবে? আমার নিন্দা করে, অপরাধ হয়ে যায়, তাদেরকে কি করে আমার চরণে নত করাবো? এই জন্যে তো সন্ন্যাস নিয়েছে। আমার দায়িত্ব আছে, বিশ্বের একজন বাকি থেকে গেলে তাহলে বিশ্বম্ভর নামটা হবে। মা প্রকাশ লীলায় প্রভু ডেকে ডেকে প্রেম দিচ্ছে। এই শ্রীবাস সকলে গিয়ে বলছে প্রভু এই রূপ দেখাও, সেই রূপ দেখাও, যার যে নিষ্ঠা ইষ্ট। একজনকে প্রভু ডাকছে, মুকুন্দ। শ্রীবাস গিয়ে বলল, প্রভু বসে আছে এক কোণে বেচাবে মুকুন্দ, সবাইকে তুমি ডাকলে, মুকুন্দকে তো ডাকলে না। বলে ও বেটার নাম নেবে না, ও বেটার নাম একবার নেবে না। কেন? বলে সাতঘাটের জল খায়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সাতঘাটের জল খাবে কেন? বলে কেন? বলে যখন যোগীর কাছে যায়, যোগী সেজে চাই ভস্ম মেখে ফেলে। আবার যখন জ্ঞানীর কাছে যায়, একেবারে ধ্যান করে ব্রহ্মের আরাধনা করে, জানা একেবারে ব্রহ্মকে পেয়ে যায়। যখন যেখানে যায় সেই ঘাটে গিয়ে মিশে যায়। সাতঘাটের লোককে আমি পছন্দ করি, ওকে দেব। বসে আছে মুকুন্দ। কিছুক্ষণ পরে শ্রীবাসকে বলছে, আরেকবার গিয়ে বলবো না? শ্রীবাস গিয়ে বলে, দেখো মুকুন্দের খুব দুঃখ, সবাই পেয়ে গেল, ঠাকুর আমি বলেছি দেব না। বাইর থেকে মুকুন্দ বলছে, অত তেল দিতে হবে, দেবে দেবে না দেবে না দেবে, আমার কি হয়েছে? প্রভু চমকে গিয়েছে, কয় কি বেটা, দেবে দেবে না দেবে না দেবে, আমি বলে দিয়েছি কোটি জন্মেও দেব না, ওকে দেবই না, দেব না তো দেব। মুকুন্দ বাইর থেকে হুঙ্কার দিচ্ছে, কেমন করে তুমি বিশ্বম্বর হো, আমিও দেব। আমাকে জগতে বাদ দিয়ে তো আর তুমি বিশ্বম্বর হতে পারবে না। প্রভু আনন্দে শ্রীবাসকে বলে, মুকুন্দকে এক্ষুনি করে। ওর এত নিষ্ঠা, এত বিশ্বাস আমার উপরে, ওকে না দিয়ে কি আমি পারি? তাহলে আজ প্রভুর চিন্তা কেউ যেন জগতে বাকি না থাকে, দেখুনি তাই কেউ যেন বঞ্চিত না হয়। সেই প্রকাশানন্দ যখন জিজ্ঞেস করেছে হীনাচার করো কেন, কি হার কারণ? বলে কি করব, আমি তো মূর্খ। গুরুদেব দীক্ষা দিয়ে দিয়েছে, দেখে তো মনে করেছে বড় পণ্ডিত হবে, দীক্ষা দেওয়ার পরে দেখে আমি মূর্খ। বেদান্ত পড়তে দিয়েছে, উল্টো পাল্টা সব পড়ে যায়, এলো কথা কি, আমি কিছু বুঝি না। বুঝি না কি, উল্টো আবার ব্যাখ্যা মানে করে নি। গুরুদেব বলে তো সমস্যা, এখন দীক্ষা তো দিয়ে দিয়েছি, দায় দায়িত্ব গুরুদেব। গুরুদেব বিচার করে বলল, তোমার দ্বারা বেদান্ত হবে না,
আমি বলি আমারও মনে হয়েছে গুরুদেব আমার দ্বারা বেদান্ত হবে না, আমিও বুঝে ফেলেছি, কিন্তু আমি তো আপনার শিষ্য হয়ে গিয়েছি, এখন কি করবো? তাহলে আপনি বলুন। বলে এক কাজ করো, তোমার দ্বারা তো বেদান্ত হবে না, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। এত বলি একটা শ্লোক আমাকে শিখিয়ে দিল, হরির নাম হরির নাম হরির নামই লোকে বলো বলো নাস্তিব 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 গতি জন্ম। এই যে গুরুদেব শিখিয়ে দিল, বলে দিল গুরু আজ্ঞায় নাম আমি লইও লক্ষণ, নাম লইতে লইতে আমার ভ্রান্ত হইল। আচ্ছা গুরুদেব বলেছে ঠিক আছে, ঘরের কোণে বসে তুমি নাম করো, কিন্তু দেই দেই করে নাচো কেন? গড়াগড়ি যাও, আর যে কাছে থাকে তাকেও নাকি তুমি গড়াগড়ি দাও। নাম করতে বলেছে, ঘরের কোণে বসে নাম করবে। বলে গুরুদেবকে আমি শুনুন না মহারাজ সন্ন্যাসী, আমি না ঘরের কোণে বসে নাম, কিন্তু নাম লইতে লইতে আমার ভ্রান্ত হইল মন, হাসি কাঁদি নাচি গাই জইছে মতমত্ত, নাম মরে ক্রমে ক্রমে করিলা উন্মত্ত। নাম কেমন যেন আমাকে উন্মত্ত করে দিল, পাগল করে দিল। আমি কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো গড়াগড়ি যাচ্ছি। জানি আমি কিন্তু নাচি আপন ইচ্ছা, নাম মরে নাচাই কাঁদাই গাওয়াই হাসাই, না নাচি আমি আপন ইচ্ছা। চিন্তায় পড়ে গেলাম, আমি কি পাগল হয়ে গেলাম? ছুটে গেলাম গুরুদেবের কাছে। গোসাই কিবা মন্ত্র দিলাম রে, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র আমায় করিল পাগল। কি মন্ত্র দিলে? আপনার মন্ত্রে আমি তো পাগল হয়ে গেলাম। গুরুদেব জিজ্ঞাসা করলেন কেন মনে হচ্ছে পাগল? এই দেখুন না নাচি কাঁদি গড়াগড়ি যাই। গুরুদেব সব শুনে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য, পাগলাম নয়, কৃষ্ণ প্রেম। এই যে তোমার নয়নে অশ্রুধারা, অঙ্গে প্রেম পুলক, এটা পাগলামি নয়, এটা মহাপ্রেমের লক্ষণ। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, কোন ভাগ্যে সেই প্রেম তোমার হইলাম নয়। এ তো হয় না, ভাগ ভাগ উদয় হয়েছে। এই বলে গুরুদেব আমাকে একটা শ্লোক শোনালেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্তয়ুজ্জয়ী হসত্যতি রদিতি রৌতি গায় তুন্মদ বর্ণিত্যতি লোকবাই। এই নাম দিলে, তার নাম নিয়ে আর বাচ্চা বাচ্চা জ্ঞান থাকে না। প্রেমী মত্ত কখনো হাসি, কখনো কাঁদি, কখনো গড়াগড়ি যায়। কৃষ্ণ নামে ধরে কত বল, কি এমন শক্তি আছে? কর্ণরন্ধ্রে প্রবেশিয়া হৃদি মাঝি, কর্ণরন্ধ্রে প্রবেশিয়া হৃদি মাঝি উদিত হইয়া আমায় নাচাই মুখ নৃত্য করায়। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণক্রোড় কড়ম্বিনী ঘটয়তি কর্ণার উদিভ্য স্পৃহম। কি করে? তুণ্ডে তাণ্ডব নৃত্য করে। এত প্রহার করছে, উনি কেন নাম ছাড়ছে না? ছাড়লে তো আর মারে না। ছাড়বে কি করে? নাম তো নাচছে। একা নাচে না, নাম আবার নাচা, অঙ্গটাকে স্থির থাকতে দেয় না। অঙ্গ কাঁপে থর থর, স্থির হইতে না পারে চর। চোখে অশ্রু, অঙ্গে কম্প, সর্বয়ঙ্গ পুলকিত, বিবর্ণ হইল কলেব। এ যেন প্রলয়ের আগমন। ঠিক প্রলয়ের আগে যেই দশা হয় বলে হরিনাম, ঠিক সেই দশা করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধ কর্ণক্রোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার উদিভ্য স্পৃহম। কি জানি পথে কো মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে বা পাইব শ্যাম তারি। এই তো নামের মহিমা।
তাহলে আমি নাচি না, নাম আমাকে নাচায়। শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম উপদেশী তারও সর্বজন। তুমি নাম সাধনা করো আর নাম উপদেশ করে সবাইকে উদ্ধার করো, সবাইকে বলতে বলো হরি বল, হরি নাম সবাইকে গাও। প্রকাশানন্দ সরস্বতী বলছে, আচ্ছা আমার জিহ্বায় কি নাম উচ্চারিত হবে না? আমি কি এই প্রেমে কোনোদিন ভাসতে পারবো না? আজ মহাপ্রভুর চরণে শরণ নিলাম। তো মহাপ্রভুর চরণে শরণ নিলেন। আজ মহাপ্রভুর চরণে যখন শরণ নিয়েছে, সেই প্রকাশানন্দ সরস্বতী হয়ে গেলেন প্রবোধানন্দ সরস্বতী। যে ব্রহ্মের আরাধনা করত, আজ সে রাধা চরণের সুধা সাধন করছেন। রাধারস সুধা নিলেন। মহারাজজির আবার বর্ণ, অমৃত বিনন্দী, অমৃত কোথায় লাগে? এহেন আস্বাদন রাধা চরণের, সেই প্রেমাস সাধন করছেন কি? এই প্রকাশানন্দ সরস্বতী। তবে এখন আর গৌর কৃপায় উনি প্রকাশানন্দ নাই, উনি প্রবোধানন্দ। আমাদেরকে যেন প্রবোধ দিচ্ছে, তোমরা ভয় পেও না। কি করেছো? অনন্ত জীবনে পাপ করেছো, অপরাধ করেছো, ভয় নাই, প্রবোধ দিচ্ছি আমি প্রবোধানন্দ। আমি সবাইকে প্রবোধ দেই। অচৈতন্য ইদং বিশ্বম যদি চৈতন্য ঈশ্বর নোবদ সর্বশাস্ত্রাজ্ঞায়পি ব্রহ্মতিতে কিঞ্চনা। অচৈতন্য বিশ্ব, এ তো জানা কোথায়? আমাদেরকে চৈতন্য আছে, নাই বলেই তো উনি চৈতন্য রূপে এসেছে, প্রকটিত হয়েছে। জীবের অচৈতন্যকে দূরীভূত করে কৃষ্ণ চেতনা জাগিয়ে সবার চিত্তে প্রেম উদয় করবে, করছেন। এই জন্য মহাপ্রভুর করুণার সঙ্গে আর কারোর তুলনা হবে। দেখুন কোন ভগবান সন্ন্যাসী হয়েছে নিজের জন্য। পিতা বলেছে দায় দায়িত্ব তাই জন্য শুধুমাত্র জীবকে প্রেম বিলাবে। আমি যদি এই নবদ্বীপে বাধা থাকি, তাহলে জগতে এই প্রেম প্রচার হবে। দেখুন অনাথিনী জননী কাঁদছে, নববধূ বিষ্ণুপ্রিয়া কাঁদছে। এর ত্যাগের কোন তুলনা হয়? নবদ্বীপে আগে তো তবু বহির্মুখী ছিল, মহাপ্রভুর নিন্দা করত, এখন তো আর কেউ করে না। জগাই মাধাই তো এখন চরণের ভৃত্য হয়েছে। চাঁদ কাজী সে তো এখন মহাপ্রভুতে অনুরক্ত। কি আছে আর বিরোধী? নবদ্বীপে তো কেউ নেই, তাহলে কিসের জন্য সন্ন্যাস? আমি যে রাধা প্রেমাস সাধন করব, এটা নবদ্বীপের ভক্ত সইতে পারবে। কাহামুর প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দ, কাহা করু কাহা পান সেই মুরলী বদন, কাহারে কহিব কথা কিবা জানি তু, ব্রজেন্দ্রনন্দন বিনু ফাটি মোর বুক। রাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনী। এই মতো প্রলাপ চেষ্টা প্রভুর রাত্রি দিনই, দিবারাত্র হা কৃষ্ণ হা কৃষ্ণ, এই আত্মকথন। এত চোখে জল কেন? আপনি করিয়া সাধনে শিখাইল ভক্তগণ, প্রেম চিন্তা মনির প্রভু ধনী। নাহি জানি স্থানাস্থান যারে তারে কইল দান, মহাপ্রভু আমার দাতা শিব। মহাপ্রভুর নয়নে যে অশ্রুধারা, এ অশ্রুধারা আর কোথাও দেখা যায় না, শুধু একা মহাপ্রভুর নয়, মহাপ্রভুর যত ভক্ত সবার চোখে জল, তাই না? বিরলিনী তাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কম ধীরে ধীরে। সেদিন দুই প্রভুর নয়নে অশ্রুধারা বয়নি, নিতাই
জীবের সদয় হইয়া হরি নাম লওয়াও গিয়া যাওনি তাই সুরধনীর তীরে। সেই শিশুকালে সন্ন্যাস নিয়েছিলাম, আর এই পণ্ডিত পিতামাই তো কোনোদিন বকেন। মায়ের নয়নের তারা ছিলাম, কেন কেন তাদেরকে ফেলে সন্ন্যাসী হয়েছিলাম? তাকে পাবো বলে খোঁজ, কোথায় আছে আমার ভাই কানা? পেলাম নবদ্বীপে এসে, ভয় ছিল আমি সন্ন্যাসী, সে গৃহী। যদি লোকে বলে তুমি চলে যাও, গৃহীর কাছে কেন থাকবে? প্রভু করে সন্ন্যাসী, আর তো ভয় থাকলো না। পাওয়াও হলো একান্ত রূপে পাওয়া, দুই ভাই একসাথে থাকবো। আজ প্রভু তুমি আমায় বলছো যাও নিতাই সুরধনীর তীরে, তুমি থাকবে নীলাচলের তীরে, আর সাগর তীরে আমাকে পাঠাচ্ছ গঙ্গার তীরে। যার জন্য সব ছাড়লাম সে বলে আমায় ছেড়ে চলে যায়। কেন? নিতাই জীবের সদয় হইয়া হরি নাম লওয়াও গিয়া যাও নিতাই সুরধনীর তীরে। দেখো দেখো জীব, দেখো দেখো নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরি নাম। এক নিবেদন্তরি নয়নে দেখিবে যারে, কৃপা করি লয় কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর কেহ যেন বঞ্চিত না রয়। সমব বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সবে যেন হরি নাম লয়। তাহলে দুই প্রভু আলাদা হচ্ছে শুধু জীবের জন্য, আমাদের জন্য। কাকে বলে কৃতজ্ঞতা? যে নিতাই গৌর সতত এক অদ্বিতীয় তত্ত্ব, দুই ভাই আলাদা নাকি? দুই ভাই এক, তাহলে আলাদা করে দিয়েছে আমরা। তাহলে আমরা যদি সেই দুই প্রভুর চরণ না ভজনা করি, তাহলে কৃতজ্ঞতা থাকলো কি? এটা তো অকৃতজ্ঞের কাজ। মহাজন তাই বলছে, সে যে অবতার সার গোড়া অবতার হয় নাই হবার, এমন অবতার হয়নি আর কোনদিন হবেও। তাই অবতারের সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে করিনি রে বাস, গেল না পিয়াস আপন পরম দোষ। তাহলে জানতে হবে এটা আমাদের কর্মের দোষ, তাই না? একেবারে জলের তীরে বসে করিনি রে বাস, গেল না পিয়াস আপন পরম দোষ। এটা কেমন জানো? কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলে রয়াসে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিশে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিশে। সৌরভীর আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কি? ইক্ষু দণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মি? সব বিপরীত হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে। হার বলিয়া গলায় পরিলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতাপ। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, ওরে না শুনিলে সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলে লোচন মাথা। আমি যখন প্রথম নবদ্বীপে আসি, সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবা মহারাজ যে সমাধি ভজনস্থলী, পুরাতন ভজন কুটির জগন্নাথ তলায়, যারা নবদ্বীপ গিয়েছেন নিশ্চয়ই দর্শন করেছেন, আর না করলে অবশ্যই গিয়ে দর্শন করবেন। কারণ সিদ্ধ বাবাদের কৃপা না নিলে ভজন পথে প্রবেশ করা যায় না।
সেখানে জয়নিতাই বাবা বলে এক প্রাচীন মহাত্মা ছিলেন। আমি যখন যাই, উনি প্রায় 102-3 বছরেই প্রাপ্তি হয়েছিলেন। তো আমি যখন যাই, উনি তখন দেখতে পেতেন না, নয়নের দৃষ্টি শক্তিটা চলে গিয়েছিল। আমি একজন বাবার মুখে শুনলাম ওখানে খুব প্রাচীন এক ভজনানন্দী মহাত্মা আছে। আমি গিয়ে ওনাকে প্রথম প্রণাম করেছি। তো প্রণাম করার পরে উনি আমার গায়ে হাত দিয়ে বলছে, কে বাবা? আমি বললাম, বাবা আমার নাম সুমন, আমি নতুন এই নবদ্বীপে এসেছি, আপনার একটু দর্শন করতে এলাম। বলে, গলা শুনে তো মনে হচ্ছে বেশি বয়স। আমি বললাম, না বাবা, এই 20। তখন আমার বয়স ছিল 20। ঠিক মতো ভজন কি বুঝিও না, পাকাপোক্ত তা বলা যাবে না, একেবারে শিক্ষানবিশ সরলা ভাব। তো বাবা বলছে সাবধান, চুপ করে গিয়েছে। আমি বললাম, বাবা সাবধান বললে কি করে বুঝবো, কি বিষয়ে সাবধানতা না বললাম? বাবা কিসে সাবধান একটু বলুন। বাবা বলে, ধরো তুমি পোড়ামাতলার উপর দিয়ে যাচ্ছ, নবদ্বীপের সব থেকে ব্যস্ত জায়গা হচ্ছে পোড়ামাতলা। প্রত্যেক মুহূর্তে লোক এদিক ওদিক হচ্ছে। এই পোড়ামাতলায় ধরো তুমি গিয়েছো, আর যেতে যেতে রাস্তার উপরে দেখছো একটা সোনার হার। তাড়াতাড়ি করে ঘুরিয়েছো, ঘুরিয়ে দেখছো, আরে বাবা, এ তো সে আগেকার দিনে 5-7 ভরি হবে একটা সোনার চেন, দাম কত একটু বাবা। আচ্ছা, এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে, কেউ পেল না, আমি পেলাম। আমার থেকে ভাগ্যবান আর কেউ আছে? আমার থেকে আর তো কেউ ভাগ্যবান নাই, কেন কেউ পাইনি, একমাত্র আমি পেয়েছি। এটা ভাবছি আর মনে আনন্দ, দেখছি ভালো করে। এমন সময় সব করে এক চোর সবকে নিয়ে আর গেল দৌড়, হায় হায় করতে করতে কোথায় মিলিয়ে গেল। এখন তো কপাল চামড়াবে, আর কি বলবে, আমার থেকে ভাগ্যহীন আর কেউ নেই, কারণ কেউ পায়নি, হারাই, আমি কিন্তু পেয়ে হারাই। তো বাবা, কলিতে জন্ম পেলে, গৌর ভজার সুযোগ পেলে, কিন্তু যদি পেয়ে হারাও, এই সুযোগটা পেয়ে যদি হারাও, তাহলে কিন্তু আর সুযোগ পাবে না। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন পরম। তাই বাবা, গৌর চরণকে কোনোদিন ছেড়ে দেবে, খুব ভজন করো, খুব ভজন করো, বাবা বলেছে। তাই জগতে এই মানব জীবন বড় দুর্লভ, তাতে আবার ভারত ভূমিতে জন্ম। শুধু ভারত ভূমিতে নয়, বাংলার বুকে। দেখুন, তিনি তো এতদিন যে ঠাকুর হয়ে এসেছেন, বাঙালির ঠাকুর বলা যাবে না, উড়িয়ার ঠাকুর, ইউপির ঠাকুর, কিন্তু গৌর বললে তো বাঙালির ঠাকুর। আমাদের মতো ম্লেচ্ছ জাতি আর কথাটা অপ্রিয় সত্য। এত মাছ মাংস কোন দেশে কিন্তু খায় না। বাঙালিরা কাউকে ছাড়ে না। বাঙালিরা কাউকে ছাড়ে কি? এখানে বাঙালিরা কাউকে ছাড়ে না। তাই এই মৎস্যাহারী মাংসাহারী বাঙালির প্রতি কোন ঠাকুর কৃপা করতে আসতো? কার দায় পড়েছিল এত অনাচারী ব্যভিচারীর প্রতি? যদি মহাপ্রভু না আসতেন, একজন সদাচারী এখানে খুঁজে পাওয়া যেত না। আজ একজনও যদি প্রসাদবতী গৃহ আমরা দেখি, ওটা মহাপ্রভুর বদান্যতা। আজ যদি অন্য সম্প্রদায় এই বাংলার বুকে নিরামিষ খাওয়া শেখে, তাহলে সেটা মহাপ্রভু দেখে শিখেছে, তার আগে কেউ নয়। আজ অনেক অনেক এমন প্রতিষ্ঠান আছে যারা আজও ভোজনে সদাচার করতে পারে। কেন? এটা বাংলা। আমরা এই নিয়ম সেবায় কৃষ্ণ বাবা নিত্য গীতরাজ পরিক্রমা দেন, বড় বাবা আমাদের যে চৈতন্য বাবা, শ্যামসুন্দর বাবা, ওনাদের খুব সেবা যত্ন করেন। তো এই কৃষ্ণ বাবা একদিন ভুলছে, বলে দাদাজি একদিন রাধাকুণ্ডে একটা মাছ ভেসে উঠেছে। তো মজা করে আমি বলছি একজনকে
যে আগে যদি হতো তাহলে ওকে বুঝিয়ে দিতাম ভাষা কি। মজা করে বলছেন বাবা, বলে এই কথাটা শুনেছে পাশে একজন ব্রজবাসী বাচ্চা ছিল, তো বলছে কি, আরে দেখ কি সুন্দর বোয়াল মাছ, মানে একটা বোয়াল মাছ ভেসেছে। আগেরটা শুনে কিন্তু ব্রজবাসী কিছু বলেনি, পরেরটা শুনে ব্রজবাসী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, বাবা কি বল রही है? कृष्ण बोले আমি তাকিয়েছি, বলে क्यों? बोले बाबा मछली का कोई नाम होता है? मछली तो मछली ही होता है, মাছের আবার নাম হয় না, রুই কাতলা মৃগেল। ব্রজবাসীরা জানেই না, মাছলি তো মাছলি, মানে মাছ তো মাছই। তাহলে কতটা সাত্বিকতা তাদের জন্ম জন্মান্তরে দেখুন, পূর্বপুরুষদের থেকে তারা মাছই চেনে না, খাওয়া তো পরে ছেড়ে দিন রেখে দিন। কিন্তু বাংলার মুখে একজন যদি নিরামিষ খায়, বাবাজি হয়ে কত কথা শুনতে হয়, বাচ্চাটাকে কত কথা শুনতে হয় এটা তো আমি বুঝি, আমি স্কুল কলেজ পেরিয়ে এসেছি। ট্যাগেল করা খুব কঠিন। আমার নিজের এক বান্ধবী, আমি তখন কলেজে পড়তাম, তো মালাটা ধরেছে, বলে এই মালাটা কেন করিস? আমি বলছি ছেড়ে দে, সর্বনাশ হয়ে যাবে। তো দেখি খুব মুখে ব্রণ বেরিয়েছে, ওই কালে একটা বেরোয় না। আমি বলি আমার গোটা গালে একেবারে ঘা হয়ে গিয়েছিল। এইটা পড়ার পর থেকে, মন্ত্র ঔষধি পড়ার পর থেকে হাত একদম ক্লিন পরিষ্কার। বলে তাই? আমি বলি হ্যাঁ। বলে আমাকে একটা এনে দিবি? আমি বলি হ্যাঁ এনে তো দেবই, কিন্তু অনেক টাকা লাগবে। সেকালের দিনে 200 টাকা মালার দাম তখন ছিল। 2003 সালের কথা বলছি, 4 সালের কথা বলছি, তখন এই মালার দাম ছিল 5 টাকা। 200 টাকাই নিয়েছি। কি ঠাকুরজির কৃপা, পড়ার 2 মাস পরে ওর টাকা ফিনিশ। ঠাকুরজির অদ্ভুত কৃপা। তো বলবার তাৎপর্য, আমার মতো ধূর্ত তো আর সবাই নয়, আমার মতো বিটকেল তো সবাই হবে। এদেরকে কতটা ঝামেলা পোয়াতে হয় এটা তো আমি জানি। এটা বাংলা। এখানে সদাচার করলেই নানান প্রশ্ন। আরে মেয়েকে এখন থেকে নিরামিষ পাত্র, জামাই কোথায় পাবে? প্রশ্নই প্রশ্ন। এখন থেকে ছেলেকে ভক্ত করছো, বৌমা পাবে তো, দেখবো বৌমা এসে কি খায়। আরে যখন হবে হবে, এখন তাই বলে করবো না। মেয়ে বড় হলে কি করবে? যখন হবে তখন দেখা যাবে। এখন যতদিন পারি ততদিন তো আচরণ তো করি, না পারবো না করো, কিন্তু সুযোগ পেয়ে করবো না, করিনি রে বাস, গেল না পিয়াস, এ তো আপন কর্ম দোষ। তাই ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস, আর কাউকে নয়, নিতাই গৌরীর চরণটা দৃঢ় করে ধরো। আর কার চরণ ধরো? মুখে বলো নিতাই 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 আর কাউকে জানি না। যার যাকে লেগেছে ভালো সে তারে ভজুক। আমার চোখে লেগেছে ভালো নদীর চাঁদের গোড়া গো, আমি আর কাউকে জানি না, আমি নদীয়ার চাঁদ গৌরীকে জানি। তাই আসো আমরা সবাই মহাপ্রভুর সেই আদর্শ যেন কিঞ্চিত পালন করতে পারি। সম্পূর্ণ পারবো না, মায়ার দাস আপনারা আশীর্বাদ করলে পারবেন। এ দাসকে সবাই আশীর্বাদ করবেন যেন মহাপ্রভুর আদর্শ, তার সেই মত, তার সেই পথ, তার দেওয়া সেই নাম যেন বদন ভরে গাইতে পারি। আজকে আর বিলম্ব করব না, কারণ এরপরে একটু লীলা নাম কীর্তন হবে এবং আমাকেও একটু নবদ্বীপ যেতে হবে। তাই এখানেই আজকে রাখছি প্রসঙ্গে সুবিশ্রাম। শ্রদ্ধা করিয়ে লীলা শোনে